দেখতে পাচ্ছি না ওরা কোথায় গেল। আচ্ছা, তোদের যে কথাটা বলার ছিল, তোদের হচ্ছে আমি হচ্ছে মনে আছে ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশন করেছিলাম, ডেরিভেটিভ করেছিলাম ফরওয়ার্ডের ফার্স্ট ডেরিভেটিভ আর সেকেন্ড ডেরিভেটিভ, এইটুকু পর্যন্ত শেষ করেছিলাম। তারপর তোদের হচ্ছে ব্যাকওয়ার্ডটা বলেছিলাম একই রকমভাবে, যেরকম করে ফরওয়ার্ডটা করিয়েছিলাম ঠিক সেম টু সেমভাবে ব্যাকওয়ার্ড ডিফারেন্সটা বলেছিলাম। সেখান থেকে তারপর আরেকটা আছে, আর ডিফারেন্সিয়েশনের আরেকটা আছে, ওটা হচ্ছে ল্যাগ্রাঞ্জ। আমি ল্যাগ্রাঞ্জটা আজকে আর ধরছি না, ঠিক আছে? ওটা অন্য এক সময় আমি করিয়ে দেবো অথবা নোটে দিয়ে দেবো, চিন্তা নেই। হ্যাঁ, তোদের সব কাজ করিয়ে দেবো। কেন হচ্ছে না, কেন ইন্টিগ্রেশনটা আলাদা একটা জিনিস, আবার ল্যাগ্রাঞ্জটা ধরবো, আবার ইন্টিগ্রেশনটা করাবো, দুটো কীরকম জানি খাপছাড়া হয়ে যাবে। দরকার হলে পরের দিন করিয়ে দেবো। হ্যাঁ, কারণ আজকে ইন্টিগ্রেশনটা করাচ্ছি, ওরা মাঝখানে করিয়ে তো রাখতে পারি না, তার কারণে অনেকটা টাইম লাগবে আমার আজকে। ওর জন্য ইন্টিগ্রেশনটাই ধরলাম আজকে, ঠিক আছে? ইন্টিগ্রেশনটা দেখে নিস, আর তোদের আগের দিনের খাতাও আমি মোটামুটি দিয়ে দেবো, ঠিক আছে? কয়েকদিনের মধ্যেই, 3-4 দিনের মধ্যেই দিয়ে দেবো তোদের আগের দিনের খাতা, যারা যারা পরীক্ষা দিয়েছিস। আর যারা যারা পরীক্ষা দিসনি, পরীক্ষাগুলো দে, নয়তো না দিলে কিন্তু তোদেরই প্রবলেম, কেন পরীক্ষা নেওয়া আমার আর খাটনি বেশি, আমি বারবার বলছি। আচ্ছা দেখ, আজকে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন শুরু করবো। দেখ এখানে কিন্তু প্রচুর কিছু আছে, বুঝতে পারছিস? হট করে কয়েকটা থিওরেম পড়িয়ে দিয়ে আমি চলে যাবো এরকম না। তারা কোশ্চেন দেখবি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি থাকে সেগুলোকে ফলো করবি, কেন ওখানে দেখবি অনেক টাইপের কোশ্চেন হয় কিন্তু। হ্যাঁ, অনেক রকমের কোশ্চেন ঘুরিয়ে ফিরে আসে। যদি বলিস পাস করার জন্য, আমি বারবার বলি এই কথাটা, পাস করার জন্য কিছু সিলেক্টেড করলেই হবে, কিন্তু ভালো নাম্বার পেতে গেলে মোটামুটি যেগুলো বলবো সেগুলো সবই কিন্তু পড়তে হবে, ঠিক আছে? এক্সট্রা আরও পড়তে পারলে আরও ভালো, বেটার। আমি শুরু করলাম। হ্যাঁ, আচ্ছা, এটা সম্ভবত আমাদের নিউমেরিক্যালের পার্ট 10 করাচ্ছি, প্রায় 10টা ক্লাস চলছে কিন্তু এটা নিয়ে। 10টা না, সরি 9টা মনে হয়, একটা মনে হয় দুটো পার্ট, না না, এটা নিউমেরিক্যালের 10টা পার্টই চলছে। এখান থেকে দেখ নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন, ঠিক আছে? এই একটু আগে বসে বসে তোদের জন্য এই পিপিটিটা রেডি করলাম। আচ্ছা, এটার একটা পিডিএফ তোদের দিয়ে দেবো আজকে ক্লাস করানোর পর। এই যেটা করাবো আমি, যেটা স্ক্রিনে তোরা দেখতে পাচ্ছিস, এই টোটাল একটা পিডিএফ আমি তোদের দিয়ে দেবো, প্লাস ভিডিওটাও তোরা পেয়ে যাবি, যার যার ইমেল আইডিতে আছে পেয়ে যাবি। আচ্ছা, নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন শুরু করার আগে এখানে দেখ কিছু কথা লেখা আছে, যে ইন্টারাকশান। আমি একটা চ্যাপ্টার নতুন শুরু করলাম, কিছু তো ওর একটা ইন্ট্রোডাকশন থাকবে, যে কেন করছি বা নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন জিনিসটা কি, আমাদের যে বেসিক ইন্টিগ্রেশন আছে তার সাথে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের ডিফারেন্সটা কী, বা কেন আমরা নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনটা করব, কখন করব, এই সংক্রান্ত কোশ্চেনগুলো কিন্তু তোর মাথায় চলে আসবে যখনই তুই এই চ্যাপ্টারটা পড়বি। ইন্ট্রোডাকশনে কি বলছে দেখ, বলছে যে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন ইজ দ্য অ্যাপ্রক্সিমেট কম্পিউটেশন অফ অ্যান ইন্টিগ্রাল ইউজিং নিউমেরিক্যাল টেকনিক্স। দ্য নিউমেরিক্যাল কম্পিউটেশন অফ অ্যান ইন্টিগ্রাল ইজ সামটাইমস কল্ড, ঠিক আছে, কোয়াড্রেচার। এটা এই জিনিসটা মিনিংকে আমি একটু বলে দিচ্ছি, এখানে জাস্ট একটা ইন্ট্রোডাকশন লেখার দরকার হয়, আমি তাই লিখেছি। তুই ভাব, মনে কর, ধর একটা, আচ্ছা আমাদের যে ইন জেনারেল ডেফিনেট ইন্টিগ্রালগুলো আছে, হ্যাঁ ডেফিনেট ইন্টিগ্রাল, ধর এ থেকে বি, ঠিক আছে, এ থেকে বি এফ এক্স ডিএক্স। আচ্ছা, এই ডেফিনেট ইন্টিগ্রালের আমি যদি ইন্টিগ্রেশন করতে যাই, ধর এটা ডেফিনেট ইন্টিগ্রাল, তাহলে এর ইন্টিগ্রেশন করতে পারবো। এর ইন্টিগ্রেশন করা মানে এফ এক্সের একটা অ্যান্টি ডেরিভেটিভ থাকবে, মানে এফ এক্সটা কোন ফাংশনের ডেরিভেটিভ। ধর এফ এক্স আমি এখানে ধরলাম এফ এক্স ইকুয়াল টু ফাই ড্যাশ এক্স, ঠিক আছে, এফ এক্স ইকুয়াল টু ফাই ড্যাশ এক্স। আশা করি এটা বুঝতে পারলি। তাহলে এফ এক্সের ভ্যালু যদি ফাই ড্যাশ এক্স হয়, তাহলে এখানে আমরা বসাই যেটা আমাদের মৌলিক উপপাদ্য ছিল, যেটা 11-12 তোরা 12-এ করেছিস, সরি 12-এ করেছিস, যে আমাদের মৌলিক উপপাদ্য, যে ফান্ডামেন্টাল যেটা থিওরেম ছিল, সেখানে হচ্ছে এ থেকে বি, এটাকে যদি ফাই ড্যাশ এক্স ডিএক্স লিখি, তাহলে এটাকে লিখতে পারি ফাই বি মাইনাস ফাই, এরকম করে লিখতে পারি, তোরা এটা জানিস। এটাই হচ্ছে ইন্টিগ্রেশনের মৌলিক উপপাদ্য। তার মানে কি, এফ এক্স ফাংশনের, তাহলে দেখ এমন একটা ফাংশন পাচ্ছি যার ডেরিভেটিভ করলে এফ এক্স পাই, তাহলে এটা মানে তাই বোঝায় যে এমন একটা ফাংশন যার ডেরিভেটিভ করলে এফ এক্স পাচ্ছি, তাদের ক্ষেত্রে কিন্তু ইন্টিগ্রেশন করতে পারি। কিন্তু কিছু কিছু ফাংশন আছে, আমি একটা এক্সাম্পল দিই। ধর মনে কর আমি সহজ সরল নিচ্ছি, হ্যাঁ, সাইন এক্স ডিএক্স এটা নিলাম। এখানে সাইন এক্সটা এমন একটা ফাংশন, তোরা জানিস যে ফাংশনটার ডেরিভেটিভ করলে সাইন এক্স আসে, সেটা কি না, কস এক্সের ডেরিভেটিভ করলে মাইনাস সাইন এক্স আছে, তাহলে মাইনাস কস এক্সের ডেরিভেটিভ করলে কি আসে, মাইনাস কস এক্সের ডেরিভেটিভ করলে আমরা সাইন এক্স পাবো।
তাই তো, তার মানে সাইন এক্সটার ইন্টিগ্রেশন আমি করতে পারি। এবার যেমন লিমিট বলে দেওয়া থাকবে এ থেকে বি সেরকম করে করব। কিন্তু এমন কিছু কিছু ফাংশন আছে যাদের অ্যান্টি ডেরিভেটিভ এক্সিস্ট করে না। যেমন আমাকে বল e⁻⁻x² এ থেকে বি ডিএক্স। আচ্ছা, এখানে সাইন এক্স কিন্তু কন্টিনিউয়াস ফাংশন, ঠিক আছে, ডিসকন্টিনিউয়াস হলে কিন্তু হয় না, ঠিক আছে। এটা কন্টিনিউয়াস ফাংশন, এর অ্যান্টি ডেরিভেটিভ এক্সিস্ট করছে, সেটা হচ্ছে -cos x। তার জন্য এটাকে লিখতে পারি সাইন এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে -cos x, ঠিক আছে। যেমন f(x) এর হচ্ছে অ্যান্টি ডেরিভেটিভ হচ্ছে phi-x, এরকম করে আমি লিখতে পারি। বাট এমন কিছু কন্টিনিউয়াস ফাংশন আছে, ঠিক আছে, যে কন্টিনিউয়াস ফাংশনগুলোর অ্যান্টি ডেরিভেটিভ এক্সিস্ট করে না। যেমন e⁻⁻x, এই e⁻⁻xটা লিখেছি দেখতে পাচ্ছিস। এই e⁻⁻xটা এমন কোনো ফাংশন বলতে পারবি যার ডেরিভেটিভ হচ্ছে e⁻⁻x² হয়, ঠিক আছে। এরকম কোনো ফাংশন বলতে পারবি না যার ডেরিভেটিভটা e⁻⁻x² হয়, ঠিক আছে। তাহলে এরকম ফরম্যাট যে কন্টিনিউয়াস, দেখ এটা কিন্তু কন্টিনিউয়াস ফাংশন, ঠিক আছে। 0 থেকে 1 এর মধ্যে ওর হচ্ছে ইন্টিগ্রেশন আমরা বের করতে পারি। যেমন, আর ইন্টিগ্রেশন মানেই আমরা কি জানি? ইন্টিগ্রেশন মানেই জানি যে ধর এটা এ দেওয়া আছে, এটা বি দেওয়া আছে, এর মধ্যে এরিয়াটা বোঝায়, এবার এরিয়া মানে আমি কি করি না, এগুলোকে ছোট ছোট স্টিপে ভাঙি, ঠিক আছে। এগুলোকে ছোট ছোট স্টিপে ভাঙবো। সেই ছোট স্টিপগুলোর, এগুলো মোটামুটি 12 ক্লাসেই তোরা শিখে এসছিস। এই ছোট ছোট স্টেপগুলোর এরিয়াগুলোকে যদি টোটাল যোগ করি, তাহলে সেই টোটাল ইন্টিগ্রেশনটাই হচ্ছে ইন্টিগ্রেশন এ থেকে বি f(x) dx। এটা আমরা লিখতে পারি। বাট যে কিছু কিছু কন্টিনিউয়াস ফাংশন আছে, যেমন এই টাইপের কন্টিনিউয়াস ফাংশন যাদের অ্যান্টি ডেরিভেটিভ এক্সিস্ট করছে না, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি তার এরিয়া খুঁজে পাবো না? সেটা তো কন্টিনিউয়াস ফাংশন, ঠিক আছে, সেটাও মনে করো এরকম একটা ফাংশন, ঠিক আছে, কিন্তু তার কি এরিয়া পাবো না? তার 0 থেকে 1 এর মধ্যে তার কি এরিয়া বের করতে পারবো না? সেটা বের করার জন্য আমি কী করবো বলতো? সেখানে আমি কতগুলো এই যে পার্টটা যেটা বলবে ধর এ থেকে বি, তো তাহলে এ থেকে বি, এই বি মাইনাস এ, এটা হচ্ছে এ থেকে বি এর হচ্ছে দূরত্ব, এইটুকু দূরত্ব হচ্ছে বি মাইনাস এ। এটাকে এনটা পার্টে ভাগ করব, ঠিক আছে। এই বি মাইনাস এ যে পার্টটা দেখতে পাচ্ছিস, এখান থেকে এইটুকু দূরত্বটাকে আমি এটাকে এনটা পার্টে ভাগ করব। সেই এনটা পার্টের প্রত্যেকটা পার্টকে আমি এইচ করে নাম দিলাম, স্মল এইচ, ঠিক আছে। তাহলে এই এ পয়েন্টটাকে আমি লিখলাম এ পয়েন্টটা ইকুয়াল টু x0। তাহলে x1 পয়েন্টটা কী হবে? x0 প্লাস এইচ, কেন এইচ করে বৃদ্ধি পাবে, এগুলো তোরা জানিস মোটামুটি, ঠিক আছে, কারণ এটা হচ্ছে ইকুয়াল স্পেস। এই যে ইকুয়াল স্পেস করে লিখছি, ছোটো ছোটো এরকম স্টিপে ভাঙছি। তারপরটা হচ্ছে x2 ইকুয়াল টু x0 প্লাস 2h, ঠিক আছে, অথবা এটাকে লিখতে পারি x1 প্লাস এইচও লিখতে পারি। এরকম ডট ডট করে xn আসবে, xn ইকুয়াল টু x0 প্লাস 8h, এটাই সমান সমান বি। এই বি পয়েন্টটা পাবো। তাহলে এরকম করে কতগুলো স্টিপে ভাঙবো ফাংশনটা। কেমন ফাংশনটা বলতো? যেটাকে আমি ইন জেনারেল, যেমন এই ফাংশনটাই ধর e⁻⁻x², এটাকে ইন জেনারেল আমি ইন্টিগ্রেশন করতে পারি না, কিন্তু এটাকে তো f(x) ইকুয়াল টু e⁻⁻x², ঠিক আছে। এটাকে যদি 0 থেকে 1 এর মধ্যে করি, 0 থেকে 1 এর মধ্যে বলতে, আচ্ছা এখান থেকে দেখ, এটাকে যদি 0 থেকে 1 এর মধ্যে করি, তাহলে দেখ 0 থেকে 1, তাহলে 1 মাইনাস 0 বাই এইচ বাই এন ইকুয়াল টু এইচ। তাহলে এইচ, তাহলে NH ইকুয়াল টু 1 পাবো। এইচ এর মান হচ্ছে 1/n, ঠিক আছে, এখানে এইচ এর মান হচ্ছে 1/n পাচ্ছি। তাহলে এই ফাংশনটাকে এক্স এর মান বসা, ধর এক্স এর মান প্রথমে x0 ইকুয়াল টু 0, তাহলে x1 ইকুয়াল টু কত হবে? x1 মানে হচ্ছে এই x0 প্লাস এইচ, মানে এইচ মানে কত? n এর মান তখন 1। একটা স্টিপ করছি, এরকম করে পরপর 1/n, অ্যাকচুয়ালি x0 প্লাস 1/n করে এরকম করে আস্তে আস্তে ওটা ইন্টারভ্যালে ভাগ হবে। তাহলে এরকম করে আস্তে আস্তে x0, x1, x2 ডট করে xn মানগুলো পাবো, এবং তার করসপন্ডিং আমি কি এই হাইটগুলো পাবো, y0, y1, y2, ঠিক আছে, এরকম করে হাইটগুলো পাবো। তারপরে সেটাকে একটা ছকের মধ্যে বসাবো, বুঝতে পারলি? সেই মানগুলো পেয়ে গেলাম, এবার সেখান থেকে আমি কি তার ইন্টিগ্রেশনটা বের করব, এবং সেই ইন্টিগ্রেশনটা বের করার বিভিন্ন প্রসেস আছে। সেই প্রসেসগুলো আমি আস্তে আস্তে শেখাবো। আশা করি যে বেসিক যে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের যে কনসেপ্ট সেটা বুঝতে পারলি, ঠিক আছে, যে কেন আমরা নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনটা করব। এবার এখান থেকে দেখ, এবার আমি ডিরেক্ট কাজে চলে আসি, একদম ফর্মুলাতে। এটা হচ্ছে বেসিক ইন্ট্রোডাকশন ছিল, আরও ইন্ট্রোডাকশন হয়, সেটা আমি আস্তে আস্তে বলবো, তো দেখে নিবি। এবার এখান থেকে দেখ, আমি প্রথমে চলে আসছি জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা ফর ইকুইস্পেস অর্ডিনেট।
ঠিক আছে, জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা, এটা একটা নাম। ঠিক আছে, এখানে বলছে না যে দ্য ইন্টিগ্রাল ইজ সামটাইমস কল্ড কোয়াড্রেচার, এই যে কোয়াড্রেচার ফর্মুলা, যেটাকে আমরা বলি জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা ফর ইকুইস্পেস অর্ডিনারিজ। এটা খুব ইম্পর্টেন্ট আছে, পরীক্ষা আসে, প্রিভিয়াস ইয়ারগুলোতে অনেকবার করে এসছে। এই জেনারেল কোয়াড্রেচার ফর্মুলাটা কি, মানে একটা ইন জেনারেল একটা সূত্র বের করছে। ঠিক আছে, ধর মনে কর একটা ফাংশন y ইকুয়াল টু এফ এক্স দেওয়া আছে, এটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা ভালো করে দেখে নে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট, খুব কাজে লাগবে। হ্যাঁ, ধর y ইকুয়াল টু এফ এক্স একটা ফাংশন দেওয়া আছে। এবার এখানে কতগুলো সেট অফ ডেটা, মানে এ ধর x0 y0, ঠিক আছে, মানে x0 এর করসপন্ডিং হচ্ছে y0, ঠিক একই রকমভাবে x1 এর করসপন্ডিং হচ্ছে y1। দাঁড়া, স্লো হয়ে গেল কেন, একটু দাঁড়াচ্ছে। ঠিক আছে, x1 y1, তারপরে হচ্ছে x2 y2, এরকম করে কতগুলো সেট অফ ডেটা দেওয়া আছে, শেষে হচ্ছে xn y। ঠিক আছে, একটা ফাংশন যেটা কিনা y ইকুয়াল টু এফ এক্স ফাংশনটা। এবার y ইকুয়াল টু এফ এক্স ফাংশনটা কেমন করে বললাম সেটা তো আগে আমি ডিটেলসে বললাম। ধর e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, এরকম একটা ফাংশন ধর দেওয়া আছে। ঠিক আছে, এবার দেখ আমাকে বের করতে হবে কি বলতো, আমাকে বের করতে হবে ইন্টিগ্রেশন i ইকুয়াল টু a থেকে b, i ইকুয়াল টু a থেকে b এফ এক্স ইন্টু ডিএক্স এর মান আমাকে বের করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন a থেকে b এফ এক্স মানে y ইন্টু ডিএক্স লিখতে পারি, তাহলে এই মানটা আমাকে বের করতে হবে। এবার দেখ এখানে একটা জিনিস দেখ, দেখ এই যে এফ এক্স, ঠিক আছে, আমি কতগুলো পয়েন্ট চাই, দেখ এই একটা n+1টা পয়েন্ট আমার কাছে জানা আছে। তাহলে n+1টা পয়েন্টটা যেহেতু জানি, দেখো ভালো করে দেখ, তাহলে এই পয়েন্টটা জানি, এটা হচ্ছে x0, x1, এটা মনে কর x1, y1, এটা মনে কর x2, y2, এরকম করে এই পয়েন্টগুলো আমি ডট ডট করে জানি। ঠিক আছে, এবার এই পয়েন্টগুলো যোগ করব, বুঝতে পারছিস? দাঁড়া এক মিনিট, এই পয়েন্টগুলো আমি যোগ করব। তাহলে এই পয়েন্টগুলো যদি যোগ করি তাহলে একটা কার্ভ পাবো। ঠিক আছে, সেই কার্ভটা মনে কর এই যে আমি জানি সেটাই হচ্ছে ওই যে ইন্টারপোলেশনে বের করেছিলাম। ঠিক আছে, সেটাই হচ্ছে ইন্টারপোলেশনে বের করেছিলাম। এবার সেই কার্ভটা আমি বিভিন্ন রকমে নিতে পারি। একটা নিউটন ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশন ফর্মুলায় ওই ফাইক্স বের করেছিলাম। ঠিক আছে, যাতে করে এফ অফ এক্স, এই যে এফ অফ এক্স আই ইকুয়াল টু ফাই অফ এক্স আই হয়। মানে কি, এটার মানে মিনিংটা তোরা জানিস, যারা পড়েছিস। আমি এটারও রিসেন্টলি একটা পরীক্ষা নিয়ে নেবো, হ্যাঁ, পরের সপ্তাহে বা তার পরের সপ্তাহে একটা পরীক্ষা নিয়ে নেবো, আমি ডিটেলসে বলে দেবো। তাহলে কী হবে, একটু রিভিশন টাইপের হয়ে যাবে, তাহলে জিনিসগুলো বুঝতে পারবে। ঠিক আছে, মানে কি যে এই পয়েন্টগুলোতে ফাংশনাল ভ্যালুগুলো সেম থাকবে, বাদ বাকি জায়গায় তার মেন, আমি এটাকে আগেও বলেছি, এখন আরেকবার বলছি। ঠিক আছে, এফ এক্স হচ্ছে কি, ফাই এক্স হচ্ছে কি, মানে এরই কাছাকাছি একটা, ধর এইখানে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা ঠিক আছে, বাট এরকম করে মনে করে গেছে, পয়েন্টগুলোতে কিন্তু সেম ফাংশনাল ভ্যালু। এফ এক্স আর ফাই এক্সের লালটা মনে কর হচ্ছে ফাই এক্স। ঠিক আছে, লালটা মনে কর ফাই এক্স, যেটা হচ্ছে ফাই এক্স, আর হচ্ছে এই কালোটা মনে কর হচ্ছে এফ এক্স, এটা হচ্ছে অরিজিনালটা। কিন্তু এই যে পয়েন্টগুলো বের করছি না, এই পয়েন্টগুলোতে কিন্তু এফ অফ এক্স আর ফাই অফ এক্সের মান সেম। যেমন এখানে লিখছি এফ অফ এক্স আই ইকুয়াল টু ফাই অফ এক্স আই ইকুয়াল টু 0, 1, 2 ডট ডট করে এন, এতগুলো পয়েন্টে কিন্তু ওদের ফাংশন, এই ফাংশন দুটো এফ এক্স আর ফাই এক্সের মান কিন্তু সেম। ঠিক আছে, এবার এখান থেকে দেখ, এখান থেকে যেটা পাবো, যেটা বলতে পারি, দেখ এবার এটাকে আমাকে ফাই এক্সটাকে বা ওই যে ওয়াই এফ অফ এক্স অথবা ফাই এক্সকে এর কাছাকাছি একটা পলিনোমিয়াল বসাবো। ঠিক আছে, এবং আমি যে ইন্টারভ্যালটা এ থেকে বি, এই দেখ এ থেকে বি তো একটা ইন্টারভ্যালটা, তাহলে এখানে টোটাল ইন্টারভ্যালটা এ থেকে বি এর মধ্যে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এ থেকে বিকে আমি এনটা পার্টে ভাগ করব, এমন করে ভাগ করব দেখ যাতে করে বি মাইনাস এ বাই এন ইকুয়াল টু এইচ হয়। ঠিক আছে, এটাকে এরকম হতে হবে বি মাইনাস এ ডিভাইডেড বাই এন ইকুয়াল টু স্মল এইচ হয়। এবার এখান থেকে কী পাবো বলতো, এ ইকুয়াল টু x0, মানে এ পয়েন্ট হচ্ছে x0 পয়েন্ট, তারপরে x1 ডট 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 করে এখানে xn ইকুয়াল টু বি, এরকম করে পাবো, যেখানে এটাকে xn ইকুয়াল টু x0 প্লাস nh এটা লিখতে পারি। আগে দেখিয়ে দিয়েছি, মোটামুটি তোরা আগেও জানিস। এবার এখান থেকে দেখ তাহলে ইন্টিগ্রেশনটা কি কেমন হচ্ছে দেখতে, তাহলে ইন্টিগ্রেশনটা এরকম টাইপের দেখতে হচ্ছে, আই ইকুয়াল টু x0, মানে এ থেকে বি ছিল, তাহলে ওটাকে x0 থেকে xn,
আচ্ছা এফ অফ এক্স ইন্টু ডিএক্স, আচ্ছা এফ অফ এক্স মানে তো ওয়াই এক্স ইন্টু ডিএক্স, এটা লিখতেই পারি নো ডাউট, এটা লিখলাম। এবার দেখ ওয়াইটা বা ফাংশনটা আমি নিউটন ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশন ফর্মুলাতে যেটা পেয়েছি সেটা দিয়ে রিপ্লেস করছি, ঠিক আছে। এখানে এফ এক্সটাকে এফ এক্স ইকুয়াল টু ফাই এক্স, এটা জানিস তোরা, ঠিক আছে। এটা হচ্ছে ইন্টারপোলেটিং পলিনোমিয়াল, এটা হচ্ছে ইন্টারপোলেটিং পলিনোমিয়াল, যেখানে ইন্টারপোলেশন পড়িয়েছিলাম সেখানে পড়িয়েছিলাম। সেটা অনেক রকম হয়, সেটা ফাইভস মানে তুই সেটাকে নিউটন ফরওয়ার্ড ধরতে পারিস, নিউটন ব্যাকওয়ার্ড ধরতে পারিস, ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা ধরতে পারিস, নিউটন ডিভাইডেড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা ধরতে পারিস, যেটা খুশি তুই ধরতে পারিস। তাহলে আমি এখানে ওয়াইকে ফাই এক্স দ্বারা রিপ্লেস করছি, ঠিক আছে, যেখানে নিউটন ফরওয়ার্ড থেকে করছি এটা, হ্যাঁ নিউটন ফরওয়ার্ড ফর্মুলা থেকে, নিউটন ফরওয়ার্ড ফর্মুলা থেকে ইউজ করছি। এবার দেখ নিউটন ফরওয়ার্ড ফর্মুলাটা কি, নিউটন ফরওয়ার্ড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলাটা কি ছিল, এটা হচ্ছে ফাই এক্স সমান সমান, এটা তোরা জানিস ওয়াই জিরো প্লাস ইউ ইন্টু ডেল ওয়াই জিরো, ইউ বা এস তুই যা লিখতে পারিস, তাহলে ইউ ইন্টু ডেল ওয়াই জিরো প্লাস ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টরিয়াল ইন্টু ডেল স্কোয়ার ওয়াই জিরো, ঠিক আছে, প্লাস ডট ডট ডট, আর শেষের পার্টটা লিখলাম না, হ্যাঁ। তাহলে এখানে ওয়াইকে ওর যে কাছাকাছি পলিনোমিয়াল সেটা দ্বারা আমি কী করলাম, রিপ্লেস করলাম। তাহলে সেটা দ্বারা রিপ্লেস করলে আমি একটু, ঠিক আছে, ইনটা চেঞ্জ করে কালো নেই, তাহলে তোদের বুঝতে সুবিধা হবে, সেটা দ্বারা রিপ্লেস করলাম। তাহলে এখানে দেখ এক্স জিরো থেকে এক্স এন, ওয়াই মানে হচ্ছে এখানে ওই ফাই, ওয়াই মানে হচ্ছে এফ অফ এক্স, আর এফ অফ এক্স হচ্ছে প্রায় হচ্ছে ফাই অফ এক্স, পুরোপুরি সমান না কিন্তু, হ্যাঁ, কেন ওখানেও কিছুটা এরর থাকবে কিন্তু, তার জন্য এররটাকেও আমাকে বের করতে হবে। এবার এক্ষেত্রে দেখ এখানে মানটা বসিয়ে দিই, তাহলে এখানে ওয়াইয়ের মান হচ্ছে ওয়াই জিরো প্লাস ইউ ইন্টু ডেল ওয়াই জিরো প্লাস ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টরিয়াল ইন্টু, এটা পরীক্ষায় দিয়েওছিলাম মানে এই ফর্মুলাটা লেখার জন্য, ঠিক আছে, এরকম পরপর চলছে। আর পরের পার্টটা লিখে নিই, ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান ইউ মাইনাস টু ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টরিয়াল মানে সিক্স করে দিলাম, হ্যাঁ, ডেল কিউ ওয়াই জিরো প্লাস ডট 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 এরকম করে চলছে, এটা ইন্টু ডি এক্স, এটা ইন্টু ডি এক্স। দেখ আমার আছে হচ্ছে ইউ, এখানে দেখ ইউ আছে কিন্তু আমার এখানে ডিএক্স আছে, তাহলে তাহলে ডিএক্সকে ইন টার্মস অফ ইউতে নিতে হবে। আচ্ছা আমাদের যেটা সূত্র ছিল, দেখ আমি পাশাপাশি লিখছি, হ্যাঁ, আমাদের যেটা সূত্র ছিল এক্স ইকুয়াল টু এক্স জিরো প্লাস ইউ এইচ, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে ডিএক্স ইকুয়াল টু এইচ ইন্টু ডিউ, এটা লিখতে পারি, ডিএক্স ইকুয়াল টু এইচ ইন্টু ডিউ। তাহলে এখানে ডিএক্স এর মানটা বসিয়ে দিই, আমি এখানেই বসিয়ে দিলাম, হ্যাঁ। তাহলে এখানে যদি এইচ ইন্টু ডিউ বসাই, আমাকে আরেকটা লাইন করতে হবে, দাঁড়া এক মিনিট, এখান থেকে দেখ, আচ্ছা এইচ ইন্টু ডিউ এখানে মানটা বসাই, তাহলে পরের লাইনটা আমি কী করছি বলতো, এখানে এক্স জিরো থেকে এক্স এন, আচ্ছা এই পার্টটা যা আছে পুরোটা লিখে দিলাম, এই পার্টটাকে আমি একটু ভেঙে লিখছি, হ্যাঁ, ওয়াই জিরো প্লাস ইউ ইন্টু ডেল ওয়াই জিরো প্লাস এটাকে ইউ দিয়ে যদি গুণ করি ইউ স্কোয়ার মাইনাস ইউ বাই টু ফ্যাক্টরিয়াল ইন্টু হচ্ছে ডেল স্কোয়ার ওয়াই জিরো, আর তার পরেরটা যদি গুণ করি এটা হচ্ছে ইউ স্কোয়ার, তার মানে ইউ কিউব হবে, আচ্ছা এটা হচ্ছে ইউ কিউব, আচ্ছা মাইনাস ওয়ান মাইনাস টু, তাহলে মাইনাস থ্রি ইউ, তারপর মাইনাস থ্রি ইউ স্কোয়ার আর প্লাস টু প্লাস এ, তাহলে টু টু ইউ, এটা পেলাম, বাই ডিভাইডেড বাই সিক্স ইন্টু ডেল কিউ ওয়াই জিরো প্লাস ডট 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 ইকুয়াল টু ডিএক্স এর মান কত বলতো, এইচ ইন্টু ডিউ, এটা হচ্ছে এইচ ইন্টু ডিউ, এই মানটা বসিয়ে দিলাম। এবার এটাকে ইন্টিগ্রেশন করছি, ঠিক আছে, যদি ইন্টিগ্রেশন করি তাহলে কী পাবো দেখে নে। আচ্ছা আমি এখানে একটু এখানে চেঞ্জ করতে হবে, চেঞ্জ বলতে এখানে লিমিটটা চেঞ্জ করতে হবে, লিমিটটা কী করে, কেন ওটা তো এক্স থেকে আমি ইউতে কনভার্ট করেছি, তাহলে এখানে লিমিটটাও চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এবার লিমিটটা কী করে চেঞ্জ করছি দেখে নে। আচ্ছা আমাদের এক্স আর ইউ, ঠিক আছে, যখন এক্সের মান এক্স জিরো, ঠিক আছে, তাহলে এই যে এখানে এই যে এটার মধ্যে বসায়, এক্সের মান যদি এক্স জিরো বসায় তাহলে ইউ ইকুয়াল টু জিরো, ঠিক আছে, আর এক্সের মান যদি এক্স এন বসায়, ঠিক আছে, তাহলে কত পাবো বলতো, তাহলে এক্স এন ইকুয়াল টু এক্স জিরো প্লাস ইউএইচ, তাহলে এখান থেকে এক্স এন মাইনাস এক্স জিরো ইকুয়াল টু ইউএইচ, তাহলে আচ্ছা এক্স এন মাইনাস এক্স জিরো মানে এটা হচ্ছে এনএইচ, তোরা জানিস ইকুয়াল টু ইউএইচ, তাহলে এইচএইচ কেটে গেল, ইউ ইকুয়াল টু এখানে এন পেলাম,
ঠিক আছে, এখান থেকে ইকুয়াল টু এন পেলাম, তাহলে এখানে হচ্ছে এন হবে। তাহলে অ্যাকচুয়ালি লিমিটটা কোথা থেকে কোথায় হবে, যখন এক্স জিরো তখন হচ্ছে ইউ এর মান জিরো, যখন হচ্ছে এক্স এন তখন হচ্ছে ইউ এর মান হচ্ছে এন। তাহলে এই হচ্ছে লিমিট পেলাম। আর এইচটা হচ্ছে বাইরে ছিল, এটা প্রথমে নিয়ে নিলাম। ঠিক আছে, এবার ভালো করে দেখ, ওয়াই জিরো ইন্টু ওয়ান ইন্টু ইউ, ইউ মানে কি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, একবারে করছে কিন্তু এই পার্টটা। আপার লিমিটে এন আছে, লোয়ার লিমিটে জিরো, তাহলে এন মাইনাস জিরো দ্যাট ইজ এন ইন্টু ওয়াই জিরো। আশা করি এটা বুঝতে পারলি। এটার ইন্টিগ্রেশন করলে ইউ এর সাথে কত হবে, ইউ স্কোয়ার বাই টু। এবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট কত হবে, এন স্কোয়ার, আমি একবারে করে দিলাম কিন্তু আপার লিমিট বসিয়ে, এন স্কোয়ার বাই টু। তাহলে কিন্তু দেখে নিস কিন্তু, হ্যাঁ, ইন্টু ডেল ওয়াই জিরো প্লাস এটা হচ্ছে ইউ কিউব বাই থ্রি, আর এটা মাইনাস হচ্ছে ইউ স্কোয়ার বাই টু। তাহলে এটাকে একবারে করছি, আবারও বলছি, তাহলে হাফটা এখানে হাফটা রইলো, তারপরে ইউ কিউব বাই থ্রি, তাহলে এটা আপার লিমিট বসলে এন কিউব বাই থ্রি, আর লোয়ার লিমিট তো জিরো, মাইনাস ইউ স্কোয়ার বাই টু ইন্টু ডেল স্কোয়ার ওয়াই জিরো প্লাস ওয়ান বাই সিক্সটা রইলো, আর একটা ইউ টু দি পাওয়ার ফোর বাই ফোর, তাই তো। তাহলে হচ্ছে এন টু দি পাওয়ার ফোর বাই, কারণ আপার লিমিটে এন আছে, একবার লিমিট বসিয়ে দিচ্ছি কিন্তু, এন টু দি পাওয়ার ফোর বাই ফোর মাইনাস, আচ্ছা এটা ইউ কিউব বাই থ্রি, থ্রি থ্রি কেটে গেল, তাহলে এন কিউব লিখে দিলাম, ঠিক আছে। তারপরটা হচ্ছে এই যে এটা ইউ স্কোয়ার বাই টু, টু টু কেটে গেল, তাহলে এন স্কোয়ার দেখিস, ভুল হলে আমাকে বলিস কিন্তু, হ্যাঁ, ইন্টু ডেল কিউব ওয়াই জিরো প্লাস ডট 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 এরকম চললো, ঠিক আছে। তাহলে আশা করি এটা বুঝতে পারলি। এবার এখান থেকে দেখ সবার থেকে এন কমন যায়, হ্যাঁ, সবার থেকে এন কমন যায়, তাহলে এটাকে লিখতে পারি বলতো কি, তাহলে এটাকে লিখতে, এটা মনে রাখবি কিন্তু, এটা বেশ ইম্পর্টেন্ট কিন্তু। এটাকে লিখতে পারি এন এইচ ওয়াই জিরো প্লাস এন বাই টু ইন্টু ডেল ওয়াই জিরো, কারণ এনটা কমন নিয়েছি এখান থেকে, আচ্ছা এটাও এন হবে, হ্যাঁ, এখান থেকে এন কমন নিলে কত থাকবে, এখান থেকেও এন, আচ্ছা এন কমন নিলে হাফ ইন্টু এন স্কোয়ার বাই থ্রি মাইনাস এন বাই টু ইন্টু ডেল স্কোয়ার ওয়াই জিরো প্লাস এখান থেকে এন কমন নিচ্ছি, তাহলে ওয়ান বাই সিক্স ইন্টু এন কিউব বাই ফোর মাইনাস এন স্কোয়ার প্লাস এন ইন্টু ডেল কিউব ওয়াই জিরো প্লাস ডট ডট ডট। তাহলে এই হচ্ছে মোটামুটি ফর্মুলাটা। এই ফর্মুলাটাকেই আমরা বলি জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা ফর ইকুইস্পেস অর্ডিনেন্স, কারণ এখানে ইকুইস্পেস, স্পেসটা হচ্ছে ইকুয়াল করে আছে, ইকুইস্পেস জানিস এই প্রত্যেকটা ডিফারেন্স হচ্ছে এইচ এইচ করে আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ইকুইস্পেস অর্ডিনেন্স। এবার এখান থেকে এটার একটা নাম আছে, হ্যাঁ, এটা আরেকটা নাম হচ্ছে, এটাকে বলা হয় দ্য ইকুয়েশন ওয়ান ইজ নন, দেখ এটাকে আমরা গস লিজেন্ড্রি কোয়াড্রেচার ফর্মুলা বলেও জানি, গস লিজেন্ড্রি কোয়াড্রেচার ফর্মুলা, ঠিক আছে। তাহলে এটা আরেকটা, এটা হচ্ছে জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা ফর ইকুইস্পেস অর্ডিনেন্স, যেটার আরেকটা নাম হচ্ছে গস লিজেন্ড্রি কোয়াড্রেচার ফর্মুলা। তাহলে এটার দুটো নাম আছে। দেখ এবার এটা হচ্ছে মেন সূত্র, হ্যাঁ, এটাকেই হচ্ছে কোয়াড্রেচার ফর্মুলা নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের। এখান থেকে আমি আরও কতগুলো ফর্মুলা ডিরাইভ করতে পারি বলতে, দেখ এখানে এন এর মান মানে কটা ইন্টারভ্যালে ভাঙছি, দেখতে পাচ্ছিস এন এর মান, এন মানে কি কটা ইন্টারভ্যালে, এখানে এনটা পার্টে ভাগ করছে, হ্যাঁ, এখানে হচ্ছে এই যে এটাকে এনটা ইন্টারভ্যালে ভাঙছি, ঠিক আছে, এই এনটা। তাহলে এখান থেকে এই এন এর মানের উপর ডিপেন্ড করে আমি এই জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা থেকে আরও কতগুলো ফর্মুলা ডিরাইভ করতে পারি। সেই ফর্মুলাগুলো কি, একটা হচ্ছে ট্রাপিজয়েডাল রুল, সিম্পসন 1/3 রুল, আর হচ্ছে ওয়েডেলস রুল। আচ্ছা সিম্পসন 3/8 রুল বলে একটা রুল হয়, হ্যাঁ, সিম্পসন 3/8 বাই রুল, সিম্পসনস 3/8 রুল, এটাও হয় একটা রুল, ঠিক আছে। টোটাল এই চারটে ফর্মুলা এই যে জাস্ট এই ফর্মুলা থেকে ভালো করে দেখ, কিছুই করলাম না, দেখ নিউটন ফরওয়ার্ড ফর্মুলা তোদের জানাই আছে, নিউটন ফরওয়ার্ড ফর্মুলাটাকে বসালাম, ওটাকে ইন্টিগ্রেশন করলাম, কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। সেটাকেই আমরা বলছি জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা, গস লিজেন্ড্রি কোয়াড্রেচার ফর্মুলা। এই ফর্মুলাটা থেকেই আমি চারটে ফর্মুলাকে ডিরাইভ করতে পারি, একটা হচ্ছে ট্রাপিজয়েডাল রুল, একটা সিম্পসন 1/3 রুল, একটা সিম্পসন 3/8 রুল, আর একটা হচ্ছে ওয়েডেলস রুল, ঠিক আছে। ওয়েডেলসটা করতে হবে না, সিম্পসন 1/3ও করা হয় না, বাট করিয়ে দেবো এটা, হ্যাঁ। ট্রাপিজয়েডাল রুল আর সিম্পসন 1/3 রুলটা মেনলি ইম্পর্টেন্ট, সিম্পসন 3/8টা লেস ইম্পর্টেন্ট, বাট ওয়েডেলসটা করতেই হবে না। এবার এখান থেকে দেখ, এখান থেকে
ট্রাপিজয়েডাল রুলটা কখন করব? ট্রাপিজয়েডাল যখন n এর মান হচ্ছে 1, দেখ ভালো করে দেখে নে, যখন n এর মান 1 তখন হচ্ছে ট্রাপিজয়েডাল রুল আসে। আচ্ছা n ইকুয়াল টু 1 মানে টোটাল পার্টটাকে কটা পার্টে ভাগ করেছি? আচ্ছা n ইকুয়াল টু 1 মানে একটা ইন্টারভ্যালে ভাগ করেছি, ঠিক আছে? n ইকুয়াল টু 1 মানে আমি টোটাল ইন্টারভ্যালটা একটা পার্টে ভাগ করেছি। এখান থেকে দাঁড়া, ঠিক আছে? যখন ট্রাপিজয়েডাল রুল তখন এটাকে মনে রাখবে সংক্ষেপে, তখন n ইকুয়াল টু 1 বসাবে, ঠিক আছে? আর সেক্ষেত্রে রুলটা আমি পরে যখন শেখাবো তখন বলে দিচ্ছি। যখন সিমসাম 1/3 রুল করবি তখন n ইকুয়াল টু 2 বসাবি। যখন সিমসাম 3/8 রুল করবো তখন n ইকুয়াল টু 3 বসাবো। যখন ওয়েডেলস রুল করব তখন n ইকুয়াল টু 6 বসাবো। কোথায় বসাবো? এই দেখ আগের যে ফর্মুলাটা আছে, এই যে ফর্মুলাটা পেলি জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা ফর ইকুয়াল স্পেস অর্ডিনেটস, এক্ষেত্রে n এর মান যদি 1 বসাই, n এর মান 1 মানে বলতে কি, দেখ n এর মান 1 মানে এখানে দুটো মানে একটাই ইন্টারভ্যাল, ঠিক আছে? টোটালটাকে একটা ইন্টারভ্যালে ভাঙলাম, তাহলে এটা হচ্ছে x0, এটা মনে করে x1। যখন একটা ইন্টারভ্যাল n ইকুয়াল টু 1 মানে একটা ইন্টারভ্যাল, বাট পয়েন্ট কত, আর্গুমেন্ট কটা বলতে দুটো, কারণ x0 আর x1 দুটো আর্গুমেন্ট থাকবে কিন্তু, হ্যাঁ? যখন হচ্ছে দুটো ইন্টারভ্যাল মানে বলতে কি, ধর এরকম করে দুটো ইন্টারভ্যাল নিলাম, তাহলে এই একটা ইন্টারভ্যাল এই একটা ইন্টারভ্যাল, বা তখন পয়েন্ট কটা বলতো, তখন হচ্ছে তিনটে আর্গুমেন্ট x0 x1 x2, টোটাল তিনটে আর্গুমেন্ট। যখন হচ্ছে n এর মান 3, তারপর n এর মান 3 মানে কি, তিনটে ধর এরকম করে তিনটে পার্ট করলাম, তাহলে তিনটে পার্ট করলাম, ঠিক আছে? তো সেক্ষেত্রে হচ্ছে আর্গুমেন্ট কটা, চারটে আর্গুমেন্ট। ঠিক একই রকমভাবে ওয়েডেলস রুল যখন হবে n ইকুয়াল টু 6 মানে 6টা পার্টে ভাগ করবো, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি যে আগে জেনারেল কোয়াড্রেচার ফর্মুলাটা করলাম বা গস লিজেন্ডি কোয়াড্রেচার ফর্মুলা, সেখান থেকে আমাকে এই ফর্মুলাগুলোকে ড্রাইভ করতে হবে, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এটা যেমন করে ইম্পর্টেন্ট, এর পরের দিন হচ্ছে নিউটন কোটস কোয়াড্রেচার ফর্মুলা পড়াবো, সেটাও ইম্পর্টেন্ট। এবং তার সাথে আরও কিছু আছে, ট্রাপিজয়েডালের কম্পোজিট ফর্ম অফ ট্রাপিজয়েডাল রুল, কম্পোজিট ফর্ম অফ সিমসম 1/3 রুল। আগের বারই মনে হয় এই ট্রাপিজয়েডাল রুল এগুলো আসেনি, এগুলো ম্যাক্সিমাম সবাই এগুলোই করায়, ঠিক আছে? ম্যাক্সিমাম সবাই এগুলোই করিয়ে দেয়, পরীক্ষায় আসলে না আসলে আসে, আমি বলছি না আসে, এটাও যথেষ্ট ইম্পর্টেন্ট। বাট আরও কিছু আছে, কম্পোজিট ফর্ম আসে, সেই কম্পোজিট ফর্মটা অনেকেই করায় না, ঠিক আছে? তাই সেক্ষেত্রে ওটাও কিন্তু পরীক্ষা আগেরবার দিয়ে দিয়েছে, বাট আমি করিয়েছিলাম কিন্তু। মোটামুটি আমার কাছে যারা পড়তো ওদের থেকে শুনবি, ঠিক আছে? অনেকের সাথেই তো পরিচয় আছে, দেখবো ওরা সব মোটামুটি সব অ্যান্সার করে এসছে, ঠিক আছে? মানে সবাই মোটামুটি অ্যান্সার করেছে, আর বাদ বাকিরা তো অ্যান্সার করতেই পারে না অনেকে, কারণ ওখানে কোশ্চেন চোখেই দেখেনি ওরা কোনোদিন, ঠিক আছে? এর জন্যই বলছি যে টোটালটা ধরে ধরে পড়তে হবে, এখানে প্রচুর কিছু বোঝানোর আছে। জাস্ট এগুলোই আমার শেষ না, আমি এক্সট্রা আরও কিছু করাবো এখান থেকে। এবং এখান থেকে প্রত্যেকটা রুলের, ট্রাপিজয়েডাল রুল, সিমসম 1/3 রুল, এগুলো সব অঙ্কগুলোও করতে হবে, কেন অঙ্কগুলো এখন পরীক্ষায় আসছে, যেগুলো পুরনো সিলেবাসগুলোতে আজ থেকে 10-12 বছর ধরে আসে না, বাট হট করে 2 বছর ধরে দিয়ে দিচ্ছে এই জিনিসগুলো, ঠিক আছে? তাই সেগুলোও কিন্তু আমাকে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। এবং আমি যখন পরীক্ষাগুলো নেব, কোশ্চেনগুলো দেখবি, আমি তো বলে দেবো, সেখান থেকে ভালো বুঝতে পারে। এবং ওই টাইপেরই কোশ্চেন আসে, কারণ কোশ্চেন প্যাটার্নটা পুরো টোটালটাই চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখান থেকে দেখ, আমি আজকে ট্রাপিজয়েডাল রুলটা করাচ্ছি, পুরো সবগুলোই করাবো, হ্যাঁ? ট্রাপিজয়েডাল রুল কি? ট্রাপিজয়েড আমি এইবার তো করলাম যে n ইকুয়াল টু 1 পুট করবো, ঠিক আছে? n ইকুয়াল টু 1 পুট করবো কোথায় না, গস লিজেন্ড্রি বা জেনারেল কোয়াড্রেচার ফর্মুলায়, সেখানে n এর মান 1 পুট করবো। তাহলে n ইকুয়াল টু যদি 1 পুট করি তাহলে কটা পয়েন্ট পাবো রে? আমার অ্যাকচুয়ালি ফর্মুলাটা এরকম ছিল, দেখ একবারে লিখে দিই, হ্যাঁ? ইন্টিগ্রেশনের ফর্মুলাটা এখানে একটু দেখিয়ে দিই। i ইকুয়াল টু, আচ্ছা i ইকুয়াল টু nh, এইটা হচ্ছে গস লিজেন্ড্রি কোয়াড্রেচার ফর্মুলা, y0 প্লাস n/2 ডেল y0 প্লাস n ইন্টু, ওটাকে গুণ করলে এটা আসে, হ্যাঁ, 2n-3/12 ইন্টু ডেল কিউ y0, আচ্ছা ডেল স্কোয়ার y0 প্লাস n ইন্টু n-2 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 24, ওটাকে ক্যালকুলেশন করলে এটা আসে, হ্যাঁ? আমি এটা আগেরটা স্লাইড থেকে দেখিয়ে দিচ্ছি। দেখ এটাকে যদি ক্যালকুলেশন করি, এই ভেতরটাকে, এখানে এনটা কমন যাবে আর লসউ টসউ হয়ে ওটা আসবে, এখানেও এটাকে ক্যালকুলেশন করে ওটা আসবে, তোরা মুখস্থ করে নিতে পারিস, ঠিক আছে? তোরা মুখস্থ করে নিতে পারিস উত্তরটা,
দেখতে দেখতে হয়ে যাবে বাই 24 ইন্টু ডেল কিউব ওয়াই জিরো প্লাস ডট 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 এরকম করে আছে। আচ্ছা n ইকুয়াল টু 1 তার মানে কটা ইন্টারভ্যাল? আমার একটাই ইন্টারভ্যাল। তাহলে একটা যদি ইন্টারভ্যাল হয় পয়েন্ট হচ্ছে দুটো, তাহলে এটাকে এমন করে করছিলাম x0 থেকে x1, ঠিক আছে, x0 থেকে x1 y ইন্টু ডিএক্স। আচ্ছা y ইন্টু ডিএক্স এখানে দেখ কী আসবে, n এর মান 1 পুট করছি। আচ্ছা n এর মান 1 মানে দুটো পয়েন্ট x0 থেকে x1। আচ্ছা দুটো পয়েন্ট হলে, হ্যাঁ আচ্ছা দুটো পয়েন্ট হলে কোনটা জিরো হয় রে? ফরওয়ার্ড ডিফারেন্স একটা অঙ্ক দিয়েছিলাম, ঠিক আছে, এক্স স্কোয়ার দিয়ে। আচ্ছা ডেল ডেল ওয়াই জিরো হবে নাকি ডেল স্কোয়ার ওয়াই জিরো হবে নাকি কোনখান থেকে জিরো হবে এইগুলোর মধ্যে বল রে? দুটো পয়েন্ট থাকলে কি হয়, কোথা থেকে জিরো হয় রে? দুটো পয়েন্ট মনে আছে, এই দুটোকে বিয়োগ করে ডেল ওয়াই জিরো, আচ্ছা এটা ওয়াই জিরো এটা ওয়াই ওয়ান মনে কর, তাহলে এখান থেকে ডেল ওয়াই জিরো কী করে পাবো রে? এই দুটোকে বিয়োগ করলে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই জিরো এটা হচ্ছে ডেল, তারপরে কার কোনো পাবো? তারপরে নিশ্চয়ই এই ডেল স্কোয়ার ওয়াই জিরো, এগুলো তো অঙ্ক করিয়েছি তোদের এগুলো অনেক অঙ্ক করিয়েছি, ঠিক আছে। তাহলে সেখান থেকে হচ্ছে ডেল স্কোয়ার ওয়াই জিরোর মান, দেখ ডেল স্কোয়ার ওয়াই জিরোর মান জিরো পাবো, কারণ সেখান থেকে আর কিছু ভ্যালু পাবো না, কারণ ওটা কনস্ট্যান্ট টার্ম চলে আসবে। তাহলে এখান থেকে এই টার্মগুলো সব জিরো, জাস্ট এই প্রথম দুটো টার্ম থাকবে এইচ ইন্টু ওয়াই জিরো প্লাস, আচ্ছা হাফ ইন্টু ডেল ওয়াই জিরো। আশা করি এটা বুঝতে পারলি, কারণ বাদ বাকি ডেল স্কোয়ার ডেল কিউব ডেল ফোর যা আছে সবাই জিরো হয়ে যাবে। এবার এখান থেকে দেখ এটাকে ক্যালকুলেশন করছি, এটাকে এইচ ইন্টু ওয়াই জিরো প্লাস হাফ ইন্টু, আচ্ছা ডেল ওয়াই জিরো মানে কি? ডেল ওয়াই জিরো মানে হচ্ছে এটা তোরা জানিস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই জিরো। এবার এটাকে যদি ক্যালকুলেশন করি কী পাবো দেখে নে, এটাকে ক্যালকুলেশন করে আমি একবারে করে দিলাম এইচ বাই টু, ঠিক আছে, ওয়াই জিরো প্লাস ওয়াই ওয়ান, এটা রইল থাক, ঠিক আছে, এইচ বাই টু ওয়াই জিরো প্লাস ওয়াই ওয়ান। ঠিক একই রকমভাবে যদি আমি পরেরটা নিই, পরেরটা বলতে কি দেখ, এখান থেকে আমি একটু ছবিটা হালকা করে এঁকে দিই, এখানেই আঁকছি ছবিটা, দ্বারা এটা থাক, মুছবো না কারণ এটার আবার পিডিএফ দেবো তোদের। দেখ এখান থেকে মনে কর কাপটা এরকম কিছু একটা আছে, বুঝছে, এটা মনে কর এক্স জিরো, এটা মনে কর এক্স ওয়ান, এটা মনে কর এক্স টু, এটা মনে কর এক্স থ্রি। তাহলে এক্স জিরো থেকে এক্স ওয়ান এটার জন্য হলো, এটার জন্য এরিয়াটা পেয়ে গেলাম, ঠিক। এবারে সেকেন্ডটা মানে সেকেন্ড ইন্টারভ্যাল, এই যে এটার জন্য করবো এক্স ওয়ান থেকে এক্স টু, তাহলে ইন্টিগ্রেশান এক্স ওয়ান টু এক্স টু ওয়াই ইন্টু ডিএক্স, এটা কী করে করবো? তাহলে এক্ষেত্রে কী বের করবো? এক্ষেত্রে হচ্ছে এন এর মান হচ্ছে ওয়ানই পুট করবো কিন্তু, হ্যাঁ, কিন্তু এক্ষেত্রে কেমন আসবে বলতো, এইচ বাই টু একবারে করে দিলাম, ঠিক আছে, এইচ বাই টু। আচ্ছা এখানে দেখ এক্স জিরো আর এক্স ওয়ান পয়েন্ট ছিল, তার জন্য এখানে এসে ওয়াই জিরো ওয়াই ওয়ান, তাহলে তারপরটা নিশ্চয়ই বুঝতেই পারছিস, এক্স ওয়ান সরি ওয়াই ওয়ান ওয়াই টু এরকম আসবে, ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু এরকম আসবে, এইচ বাই টু ইন্টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু। ঠিক একই রকমভাবে ডট ডট শেষের পার্টটা যদি করি এক্স এন মাইনাস ওয়ান থেকে এক্স এন, মানে একদম শেষের ইন্টারভ্যালটা, বুঝতে পারছিস, এক্স এন মাইনাস ওয়ান থেকে এক্স এন। তাহলে সেক্ষেত্রে কী পাবো? সেক্ষেত্রে ওয়াই ইন্টু ডিএক্স একই রকমভাবে, ওটা দেখাতে হবে না, এটা হচ্ছে ওয়াই এন মাইনাস ওয়ান প্লাস ওয়াই এন এরকম পাবো। এবার আমি দেখ এই টোটালটার যদি এরিয়া বের করতে যাই, তাহলে প্রত্যেকটা এরিয়াগুলো কি বের করে প্রত্যেকটাকে যোগ করতে হবে। এবার প্রত্যেকটাকে যদি যোগ করি, ভালো করে দেখ, প্রত্যেকটাকে যদি যোগ করি তাহলে কী পাবো দেখ, প্রত্যেকটাকে যোগ করলে তার মানে অ্যাকচুয়ালি দেখ এক্স জিরো থেকে এক্স এন ওয়াই ইন্টু ডিএক্স ইকুয়াল টু, তাহলে মানে টোটালটাকে যোগ করছি, টোটালটাকে যোগ করে দেখ এখানে ওয়াই ওয়ান এসছে, এখানে দেখ আমি ইনটাকে যদি একটু চেঞ্জ করে নিই, দেখ এখানে ওয়াই ওয়ান এসছে, এখানে ওয়াই ওয়ান এসছে, তারপরেরটাতে ওয়াই টু এসছে, তার শেষের তারপরেরটাতে ওয়াই টু থাকবে, তাহলে এগুলো সবাই কভার করে আছে। এইচ বাই টু সবার মধ্যে কমন আছে, ঠিক আছে, এইচ বাই টু সবার মধ্যে কমন আছে, তার মধ্যে হচ্ছে দেখ প্রথমে ওয়াই জিরো একবারই এসছে, বাট তারপরে প্রত্যেকটা টার্ম দুবার করে আসবে, কারণ এখানে ওয়াই ওয়ান এখানে ওয়াই ওয়ান, ঠিক একই রকমভাবে এখানে ওয়াই টু তারপরেরটাই ওয়াই টু, এরকম করে প্রত্যেকটা টার্ম দুবার করে এসছে। তাহলে টু ইন্টু ওয়াই জিরো ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ডট 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 ওয়াই এন মাইনাস ওয়ান, এই টার্মটা দুবার আসবে, আর শেষে ওয়াই এনটা একবারই আসবে।
ঠিক আছে, তাহলে এই যে ফর্মুলাটা এটাই হচ্ছে আমাদের ট্রাপিজয়েডাল রুল, which is known as ট্রাপিজয়েডাল রুল। এটাকে আমরা ট্রাপিজয়েডাল, আচ্ছা ট্রাপিজয়েডাল এটার নামকরণ কেন হচ্ছে? আচ্ছা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কারো মনে আছে রে? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল মনে আছে কারো? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু উচ্চতা। উচ্চতা, হ্যাঁ তাহলে এটা মনে কর, এই উচ্চতাটা মনে কর এইচ, এটা সাপোজ এটা এইচ ধর, আর সমান্তরাল বাহুদের সমষ্টি মনে কর এটা হচ্ছে y0 আর এটা মনে কর y1, ঠিক আছে, তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, তাহলে y0 প্লাস y1 ইন্টু উচ্চতা হচ্ছে এইচ, ঠিক আছে, তার মানে এটা হচ্ছে h/2 y0 প্লাস y1। আমি এটা কেন হয় একটা জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স দিচ্ছি পরে। তাহলে এখানে দেখ এই যে এটাও তাই বেরিয়েছে h/2 y0 প্লাস y1, তারপর একটা h/2 y1 প্লাস y2, তার জন্য এটাকে বলছে ট্রাপিজয়েডাল রুল, যেহেতু ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আসছে। এবার কেমন করে আসছে তার জন্য জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স আমি দিচ্ছি। দেখ জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ট্রাপিজয়েডাল রুল কী বলছে এখানে, ঠিক আছে, জাস্ট এখান থেকে দেখলেই হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না, অলরেডি আমার বোঝানো হয়েই গেছে। এখান থেকে দেখ এখান থেকে, আচ্ছা ধর এই পয়েন্টটা মনে কর x0 আর এই পয়েন্টটা মনে কর x1, এইটা মনে কর x2, এরকম করে নিলাম, ডট ডট কর বাদ বাকিগুলো আছে, আর এটা মনে কর xn-1 আর এটা হচ্ছে xn, ঠিক আছে, এই পয়েন্টগুলো পরপর আছে। এবার এখান থেকে দেখ x2 আর x1 এই দুটো পয়েন্ট আছে, এটাকে ঘিরে এই দুটো অর্ডিনেট, একটা হচ্ছে x=x0 আর x=x1, এই দুটোকে ঘিরে আমি কি করছি দেখ, একটা দেখ রম্বস, দেখ ট্রাপিজিয়াম কনসিডার করলাম, দেখ এরকম করে একটা ট্রাপিজিয়াম কনসিডার করলাম, এটা হচ্ছে সমান্তরাল বাহু, আচ্ছা এর উচ্চতা হচ্ছে y0, এর উচ্চতা হচ্ছে y1, আর এখান থেকে x0 থেকে x1 এই দূরত্বটা হচ্ছে h না, কারণ এইখান থেকে এই দুটো পয়েন্টের মধ্যে দূরত্ব হচ্ছে h, ঠিক আছে, তারপরেটা দেখ এরকম করে একটা ট্রাপিজিয়াম ফর্ম করলাম, তাহলে এখানেও দেখ দেখ এটা হচ্ছে y1, এই হাইটটা হচ্ছে y2, ঠিক আছে, আর এই সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি দেখ এটা হচ্ছে স্মল h, তার মানে এখান থেকে দেখ এই প্রথমটার কি হলো বলতো, এই প্রথম যে ট্রাপিজিয়াম এর হচ্ছে এরিয়া কত হলো, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি কি y0 প্লাস y1 ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু উচ্চতা মানে এই দুটোর মধ্যে দেখ উচ্চতা হচ্ছে এই সমান্তরাল বাহু দুটোর মধ্যে কিন্তু দেখতে হয়, হ্যাঁ এই সমান্তরাল বাহু দুটোর মধ্যে দেখতে হয়, তুই এটাকে তো এরকম করে আঁকতে পারিস না, কিন্তু এখানে সমান্তরাল বাহু দুটো এই দুটো এটার মধ্যে ডিস্টেন্সটা দেখতে হয়, তাহলে ওটাই হচ্ছে উচ্চতা, তাহলে ইন্টু এইচ, দেখ এটাই আমাদের বেরিয়েছিল কিন্তু h/2 ইন্টু y0 প্লাস y1, ঠিক আছে, তার দ্বিতীয়টার ক্ষেত্রে দেখ, এবার এটা প্রথমটার ক্ষেত্রে হলো, এবার দ্বিতীয়টার ক্ষেত্রে কী হবে একই রকমভাবে, ঠিক আছে, দেখ হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি মানে কি y1 প্লাস y2, ঠিক আছে, উচ্চতা হচ্ছে h, তাহলে এটাকে লিখতে পারি h/2 ইন্টু y1 প্লাস y2, আশা করি বুঝতে পারলি। ঠিক একই রকমভাবে এটাকেও যদি যোগ করি, দেখ এটাকে যোগ করলাম তাই এরকম করে যোগ করলাম, ঠিক আছে, তাহলে এখান থেকে কি লিখতে পারি, এটা হচ্ছে yn-1 আর এটা হচ্ছে yn, তাহলে একই রকমভাবে হাফ ইন্টু yn-1 প্লাস yn ইন্টু এদের মধ্যে উচ্চতা হচ্ছে কত আছে স্মল h, তাহলে এটাকে লিখতে পারি h/2 ইন্টু yn-1 প্লাস yn, ঠিক আছে, এবার এই টোটালটাকে যদি যোগ করি, ঠিক আছে, ডট ডট করে দিলাম, টোটালটাকে যোগ করলে দেখ y1টা দুবার করে আসছে, ঠিক একই রকমভাবে y2টা দুবার করে আসবে, কেন এই যে এটাকে দুবার করে আসছে, এটা দুবার করে আসবে, এটাও দুবার, কেন আগেরটারও থাকবে, এই আগেরটাতেও থাকবে পরেরটাতেও থাকবে, বাট এই y1টা এটা একবার এসছে, এই y0টা একবার এসছে, ঠিক আছে, তাহলে এটাই আমাদের কি হলো, এর জন্য এটাকে ট্রাপিজিয়াম, দেখ তার মানে দেখ এই যে এটা টোটাল ফর্মুলাটা এটা পেলাম, এর জন্যই বলছে দেখ কি, এর জন্য এই ফর্মুলাটাকে বলছে দেখ যে x0 y0 পয়েন্ট, মানে এটা হচ্ছে x0, y0 পয়েন্ট, এটা হচ্ছে x1, y1 পয়েন্ট, ঠিক আছে, এটা হচ্ছে x2, y2 পয়েন্ট, এগুলো পরপর পয়েন্টগুলো আছে, এটা হচ্ছে xn, yn পয়েন্ট, ঠিক আছে, এবার এই পয়েন্টগুলো থেকে আমি কি করছি, দ্য এরিয়া বাউন্ডেড বাই
এটা হচ্ছে কার দ্বারা ওয়াই ইকুয়াল টু এফ এক্স, ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু এফ এক্স এর কার্ভটা, সেই কার্ভটা এবং দুটো অর্ডিনেট মানে কি, যে এক্স ইকুয়াল টু এক্স জিরো, আমি প্রথমটা থেকে ধরছি এক্স ইকুয়াল টু এক্স জিরো, তার ইংটাকে একটু চেঞ্জ করে নিই, ঠিক আছে, এক্স ইকুয়াল টু এক্স জিরো আর এক্স ইকুয়াল টু, ঠিক আছে, অ্যান্ড এক্স ইকুয়াল টু এক্স ওয়ান অ্যান্ড দ্য এক্স অ্যাক্সিস, আর এই যে এক্স অ্যাক্সিস হচ্ছে এটা হচ্ছে এক্স অ্যাক্সিসটা, ঠিক আছে, এদের মধ্যে সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটাই তো কি টোটাল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ঠিক আছে, এবং সেটা টোটালটা যোগ করলে আমি টোটাল এরিয়াটা পেয়ে যাচ্ছি। তাহলে এটাই হচ্ছে তার জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ট্রাপিজয়েডাল। জাস্ট এইভাবে বোঝালেই হবে, আর কিছু লাগবে না, পরীক্ষায় কিন্তু আসে, ঠিক আছে। এবার দেখ এই ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে এরর ইন ট্রাপিজয়েডাল। এরর কি, দেখ আমি যখন এখানে ট্রাপিজিয়াম কাটলাম, তার মানে কি এইটুকুকে বাদ দিয়ে দিয়েছি, তাহলে এইটুকুকে বাদ দিয়ে দিয়েছি মানে কি এটাই আমার এরর। এখানে দেখ এইটুকুকে বাদ দিয়ে দিয়েছি, তার মানে এটাই হচ্ছে আমার এরর। ঠিক একই রকমভাবে এগুলো হচ্ছে সব কী বলতে এরর। তাহলে এই এরর ক্যালকুলেশন করা কিন্তু আমি আগেও বলেছিলাম যে এরর একটা খুব গুরুত্বপূর্ণ নিউমেরিক্যালে। এর জন্য প্রথমেই কিন্তু তোদের কী শিখিয়েছে বলতো, প্রথমে নিউমেরিক্যালের প্রথম চ্যাপ্টারে তোদের এরর শিখিয়েছে, ঠিক আছে। তাহলে এটা তোরা মুখস্থ করবি, কারণ এরর বের করা অনেকটা চাপের। যদি কেউ পারিস বই থেকে দেখে নিস, হয়তো আসে না যে তা না, হয়তো তুই 10টা পড়লি একটা আসলো, তাও আসলো নাকি সন্দেহ। এবার 10টা পড়া মানে তোর প্রচুর চাপ, হেডেক হয়ে যাওয়া, ঠিক আছে। 10টা মুখস্থ করবি, দেখালো তার থেকে বরঞ্চ সারা সিলেবাসটা মুখস্থ হয়ে যাবে, মানে সারা সিলেবাসটা পড়া হয়ে যাবে ওই 10টা এরর পড়তে গিয়ে। অনেক অর্থ থাকবে, ঠিক আছে, সেগুলো থেকে অ্যান্সার করার চেষ্টা করবি, তাহলেই হবে। বাট আমি যতটা করাচ্ছি তোদের অনেক বেশি করাচ্ছি, অনেক বেশি, মানে যেমন যতটা আসে পরীক্ষা, যেমন করে আসে সিলেবাসটা, টোটালটাকে কভার করে দিচ্ছি। আচ্ছা, এরর টার্মটাকে মুখস্থ করতে হবে, হ্যাঁ, এরর টার্ম, কেন এরর টার্ম না অনেক সময় অনেক বছরই এসছে, ঠিক আছে, এরর টার্মটা মুখস্থ করে নিবি, ঠিক আছে। আচ্ছা, এরর টার্মটা কি হয়, এরর টার্ম ইন ট্রাপিজয়েডাল রুল হচ্ছে, এটাকে এইভাবে ডিফাইন করে, ইটি অফ এক্স, এটা হচ্ছে মাইনাস এন এইচ কিউব বাই 12 ইন্টু ওয়াই ডবল ড্যাশ অথবা এফ ডবল ড্যাশ যাই, যেখানে এক্স জিরো লেস দ্যান যাই লেস দ্যান এক্স এন, যাইটা হচ্ছে এক্স জিরো থেকে এক্স এর মধ্যে যে কোনো একটা পয়েন্ট। তাহলে এরর টার্মটা মুখস্থ করবি। এই এরর টার্মটা বলতে বারবার বললাম অনেক জায়গায় কিন্তু পরীক্ষায় আসে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এটাকে আরেক রকমভাবে লেখা যায়, দরকার নেই, এটা মনে রাখলেই হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখ, এখানে একটা দেখ এর কিছু রিমার্ক বলতে এর সুবিধা অসুবিধা কিছু থাকে, তো কিন্তু পরীক্ষা আসে যে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, আমার দেখবি নোটে কিন্তু লেখা আছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এইসব জিনিসগুলো লেখা আছে। এখানে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ বলতে কি, যে এখানে যদি ইভেন আর অড যাই নিস না কেন, হ্যাঁ, দ্য রুল ইজ অ্যাপ্লিকেবল টু অ্যানি নাম্বার অফ সাব ইন্টারভ্যাল ইভেন অর অড, মানে একটা ধর টোটাল এখানে দেখ টোটাল 10টা যদি হয়, 10টা ইন্টারভ্যাল, ঠিক আছে, এন ইকুয়াল টু মানে 10টা ইন্টারভ্যাল মানে বলতে কি, দেখ এটা একটা ইন্টারভ্যাল, ডবল রাইট দিচ্ছি, এটা একটা ইন্টারভ্যাল, ঠিক আছে, এটা একটা ইন্টারভ্যাল, এরকম করে যদি 10টা হোক, 11টা হোক, 12টা হোক, মানে ইভেন হোক অড হোক কোনো ব্যাপার না, ঠিক আছে, ইভেন অডের ওপর ডিপেন্ড করে না, যাই হোক না কেন তুই এই রুলটা করতে পারিস। বাট এই রুলটার অ্যাকুরেসি কম। অ্যাকুরেসি মানে কি, যদি পলিনোমিয়ালটা, ঠিক আছে, পলিনোমিয়ালটা হচ্ছে 1 ডিগ্রির পলিনোমিয়াল হয়, তাহলেই অ্যাকুরেসি দেবে, হ্যাঁ। এখানে আচ্ছা, এখানে বলতে অ্যাকুরেসি কী করে পাবি, যদি এনটাকে মানে ইন্টারভ্যালগুলোকে যত কাছাকাছি ঘন ঘন করবি, এই এখানে ঘন ঘন দেখালাম, এটা যত কাছাকাছি হবে তত কি হবে, এই যে এররগুলো যেগুলো আছে সেগুলো তত কম হবে, ঠিক আছে। তো যত ইন্টারভ্যালটাকে যত বাড়াবি, এগুলো তো মোটামুটি জানিস তোরা, কারণ এগুলো 12-এর জিনিস, যতটাকে কাছাকাছি করবি তত এরর তো কম হবে। এক্ষেত্রে একটা জিনিস আছে, এখানে 1 ডিগ্রির পলিনোমিয়াল হলে সেটা হচ্ছে কারেক্ট দেয়, ঠিক আছে, 1 ডিগ্রির পলিনোমিয়াল হলে সেটা ঠিকঠাক ভ্যালু দেয়, আদারওয়াইজ সেটা ঠিকঠাক ভ্যালু দেয় না, ঠিক আছে। এখান থেকে একটা শর্ট কোশ্চেন হয়, আমি সেটা পরে দেখিয়ে দেবো, পরবর্তী ক্লাস যখন করাবো তখন ওটা বলে দেবো, আপাতত এই জিনিসগুলো শিখে নেব। তাহলে আমার কিন্তু ট্রাপিজয়েডাল রুল কিন্তু কমপ্লিট, আর কিছু নেই এখান থেকে। এবার আমি চলে আসছি সিমসাং 1/3 রুল, এটা কিন্তু কভার করবো আজকে, হ্যাঁ, সিমসাং 1/3 রুল।
খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখ যেহেতু মোটামুটি জিনিসটা বুঝে গেছিস আর দেরি হবে না। আচ্ছা সিমসম 1/3 রুল কী আছে দেখ, সিমসম 1/3 রুল বলছে, আচ্ছা এন ইকলটা আমি বলে দিয়েছিলাম, এখানে এন ইকল টু কত পুট করবো, কোথায় পুট করবো বলতো, ওই যে আমাদের যে জেনারেল কোয়াড্রেচার ফর্মুলাটা বেরিয়েছিল, হ্যাঁ ওই জেনারেল কোয়াড্রেচার ফর্মুলায় এন ইকল টু আমরা 2 পুট করবো। তাহলে আমি সেই ফর্মুলাটা আরেকবার একটু লিখে নিচ্ছি। হ্যাঁ কী ছিল দেখ, আচ্ছা এখান থেকে যদি ফর্মুলাটা আরেকবার তোদের দেখিয়ে দিই, ফর্মুলাটা ছিল হচ্ছে আই ইকলটা আমি একবার লিখলাম এনএইচ ব্র্যাকেটে এন ইন্টু, আচ্ছা ওয়াই জিরো কারণ এনটা তো কমন নিয়েছিলাম, ওয়াই জিরো প্লাস n/2 ইন্টু ডেল ওয়াই জিরো প্লাস n ইন্টু 2n-3 ডিভাইডেড বাই 12 ইন্টু ডেল স্কোয়ার ওয়াই জিরো প্লাস আর বাদ এগুলো লিখলাম না, কারণ দুটো দেখ n ইকুয়াল টু 2 মানে 3টে পয়েন্ট, x0 x1 x2 আর হচ্ছে y0 y1 y2 3টে পয়েন্ট। এবার 3টে যদি পয়েন্ট হয়, ঠিক আছে 3টে পয়েন্ট মানে কি, এখান থেকে দেখ এদের বিয়োগফলটা y1 মাইনাস y0 পাবো, এদের বিয়োগফলটা y2 মাইনাস y1 পাবো, এগুলো তো অঙ্কেতে প্রচুর করিয়েছি। তারপরে এখানে একটা পাবো, তারপরে এটা হচ্ছে ডেল y0, এটা হচ্ছে ডেল স্কোয়ার y0, আর তারপর থেকে কিন্তু আর পাবো না, কারণ তারপর থেকে সব জিরো চলে আসবে। তাহলে সেখান থেকে এগুলো তো জানিস, এই ছক তো শিখিয়েছি, ছক আর আমি আর কি বলবো, ঠিক আছে এই ছককে প্রচুর অঙ্ক করেছিস, পরীক্ষাতেও অঙ্ক দিয়েছি, মিসিং টার্ম বের করা করেছিস। এবার এখান থেকে দেখ, হ্যাঁ এবার n ইকুয়াল টু 2 বসিয়ে দিই, তাহলে এখান থেকে ডেল কিউব থেকে সব জিরো হবে, আর এখান থেকে মান বসিয়ে দিই, তাহলে এখান থেকে দেখ মান বসলে কি পাবো। আচ্ছা n ইকুয়াল টু 2 মানে টোটাল দুটো ইন্টারভ্যাল, বাট পয়েন্ট সংখ্যা কটা, পয়েন্ট সংখ্যা কিন্তু 3টে হবে। তাহলে এখান থেকে দেখ x0 থেকে x2 মানে দুটো ইন্টারভ্যাল, ঠিক আছে। এখান থেকে ছোট্ট করে একবার একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে x0, এটা মনে কর x1, এটা মনে কর x2, তাহলে দুটো ইন্টারভ্যাল বাট 3টে পয়েন্ট x0 থেকে x2। এখানে কি করছি দেখ, এটাকে লিখছি y ইন্টু ডিএক্স ইকুয়াল টু, আচ্ছা এনের মান 2 তাহলে 2h, আচ্ছা y0টা রইল প্লাস এনের মান 2 তাহলে 2/2 কেটে গেল, তাহলে শুধু ডেল y0 পড়ে রইল। এনের মান যদি 2 বসা এখানে, তাহলে এখানে 2 4 - 3 তাহলে 2/12 মানে 1/6, দেখ ডেল স্কোয়ার y0 এই হচ্ছে রইল, ঠিক আছে। তাহলে 2h ইন্টু, আচ্ছা y0 মানে হচ্ছে y1 মাইনাস y0, ডেল y0 মানে কত, আচ্ছা সরি y0, এটা y0ই থাকবে, এটা হচ্ছে y0ই থাকবে। এবার এখান থেকে দেখ ডেল y0 মানে হচ্ছে y1 মাইনাস y0 আর 1/6 ইন্টু, আচ্ছা ডেল স্কোয়ার মানে কি মনে আছে আশা করি, ঠিক আছে এটা হচ্ছে কি ছিল y2 মাইনাস 2y1 প্লাস y0, এটা জানিস 1 2 1 এরকম করে হয়, ঠিক আছে। তাহলে 2h ইন্টু, এগুলো জানিস, এগুলো কী করে দেখতে হয় জানিস তো, এই যে 1 1 শিখিয়ে দিয়েছিলাম, ঠিক আছে 1 2 1, আবার এটা 1 3 1, এগুলো জানিস, এগুলো আমি বললাম না। আচ্ছা এখান থেকে দেখ, এখান থেকে এটা কেটে গেল, এবার এটাকে যদি ক্যালকুলেশন করলে যেটা পাবো, দেখ একটা 6 তো রইল, ঠিক আছে। তাহলে 6y1 প্লাস y2 মাইনাস 2y1 প্লাস y0 ডিভাইডেড বাই 6, এই 2 আর এটা কাটা যাবে, তাহলে 3 হলো, তাহলে এখানে পড়ে হলো কত h/3 ইন্টু ব্র্যাকেটে হচ্ছে y0টাকে আগে লিখলাম, তারপরে y1 লিখবো, তাহলে 4y1 প্লাস y2, তাই এরকম করে আসলো, ঠিক আছে। এই তিনটা কিন্তু ওপরে, তাহলে এই হচ্ছে আসলে, ঠিক আছে। এবার ঠিক একই রকমভাবে এটা তো এই দুটো ইন্টারভ্যালের ক্ষেত্রে গেল, শেষের যদি আরও দুটো ইন্টারভ্যাল নিই, এই যে এই ইন্টারভ্যাল আর এই ইন্টারভ্যাল, ঠিক আছে, এটা হচ্ছে x3 পয়েন্ট, এটা হচ্ছে x4 পয়েন্ট, তাহলে সেক্ষেত্রে দেখ x3, আচ্ছা এটা হচ্ছে x2 টু x4, টোটাল দুটো ইন্টারভ্যাল 3টে পয়েন্ট, y ইন্টু ডিএক্স, এটা কী হবে বলতো, এটাও h/3, বাট একই রকমভাবে এটার মতো করবো। আচ্ছা তাহলে বুঝতেই পারছি এটা হচ্ছে x2 হবে, সরি y2 হবে প্লাস 4 ইন্টু y3 হবে প্লাস y4 হবে, এটা পেলাম, ঠিক আছে। এবার এখান থেকে দেখ, এবার এখান থেকে ডট ডট করে আমি শেষের পার্টটা করছি, এরকম করে যদি যাই তাহলে xn-2 থেকে xn,
এটা ওয়াই ইন্টু ডিএক্স। তাহলে এটা করলে কী পাবো, h/3 ইন্টু, আচ্ছা এটা তার মানে কী পাবো দেখ, ওয়াই এন মাইনাস টু প্লাস 4 ইন্টু ওয়াই এন মাইনাস 1, আশা করি এটা বুঝতে পারছিস, প্লাস হচ্ছে ওয়াই এন, কারণ x0 থেকে যে এটা তো দেখে বুঝতে পারলাম যে এটা কী করে আসলো, এটা এই সিমিলারলি বাদ বাকিগুলো করে দিলাম। এবার এগুলোকে যদি সব যোগ করি, যোগ করলে কী হবে দেখ, টোটালটাকে যোগ করছি, তাহলে x0 থেকে xn y ইন্টু ডিএক্স, এটা মানে দেখ টোটালটার যোগফল, বা টোটাল এরিয়া মানে কি টোটালটার যোগফল হবে। টোটালটা যদি যোগফল করি তাহলে h/3টা সবার মধ্যে কমন আছে, তাহলে h/3টা সবার থেকে কমন নিয়ে নিলাম, ঠিক আছে। আচ্ছা প্রথমে y0 থাকবে, তারপরে দেখ হচ্ছে y1 4 ইন্টু y1, 4 ইন্টু এটা কিন্তু 4 ইন্টু y3, ঠিক আছে, 4 ইন্টু ওয়াই এন মাইনাস 1, তার মানে এখান থেকে দেখ 1 3 5, মানে অড টার্মগুলো সব 4-এর গুণিতক, ঠিক আছে। তাহলে এখান থেকে লিখতে পারি হচ্ছে 4 ইন্টু অড টার্মগুলো, হ্যাঁ 4 ইন্টু y1 প্লাস y3, এটা অড সব, ওয়াই এন মাইনাস 1 প্লাস, ঠিক আছে। আচ্ছা দেখ 2টা দেখ এখানে এসছে, আমি যদি ইনটা একটু চেঞ্জ করি, দেখ এখানে 2 এসছে, এখানে 2 ডবল আসছে, ঠিক আছে, এখানে 4 এসছে, তার মানে এখানে একটা 4 আসবে, তাহলে এই 4, তার মানে দেখ ইভেন্ট টার্মগুলো ডবল ডবল করে আছে, তাহলে 2 ইন্টু y2 প্লাস y4 প্লাস ডট 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 প্লাস ওয়াই এন মাইনাস 2, ঠিক আছে। আর শেষে ওয়াই এনটা একবারই থাকবে, এই ওয়াই এনটা শেষে একবারই থাকবে ওয়াই এন। এটা কিন্তু মুখস্থ করতে হবে কিন্তু, হ্যাঁ এটা হচ্ছে তোর যদি কোনো আইআইটি জ্যামের পরীক্ষা টরীক্ষা দিস তাহলে সেক্ষেত্রে কিন্তু এই টাইপের শর্ট কোশ্চেন কিন্তু আসে, হ্যাঁ। আর এই টাইপে যখন তুই কম্পিটিটিভ এক্সাম দেবি, মানে ম্যাথামেটিক্স অনার্সের উপর যখন কম্পিটিটিভ এক্সাম দেবি, তখন এই সূত্রগুলো ইনস্ট্যান্ট মুখস্থ করতে হবে। h/3 y0 প্লাস 4 ইন্টু অড টার্মগুলো প্লাস 2 ইন্টু ইভেন্ট টার্মগুলো প্লাস শেষের টার্মটা ওয়াই, এগুলো ইনস্ট্যান্ট করতে হবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিতে গেলে। তাহলে এখান থেকে দেখ এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটাকে আমরা বলছি সিমসন 1/3 রুল, এটাকেই আমরা বলছি কি সিমসন 1/3 রুল। আচ্ছা 1/3 বুঝতেই পারছিস নামকরণ, এই যে 1-3 এসছে তাই 1/3 এটাকে বলছে, আর সিমসন 3 রুল মানে 3/8 বুঝতেই পারছিস এটা। এবার এক্ষেত্রে একটা নোট দেখ, একটা নোট বলে লিখি, এখানে কিন্তু ঠিক আছে ইভেন সংখ্যক ইন্টারভ্যাল থাকতে হবে। দেখ দুটো দুটো করে নিচ্ছি, তো দুটো দুটো করে নিচ্ছি না, তাহলে টোটাল ধর ইন্টারভ্যাল মনে কর, টোটাল ইন্টারভ্যাল 7টা, 7টা যদি করি তাহলে দুটো দুটো করে যদি নিই, ঠিক আছে, শেষের দিয়েতে একটা করে রইলো, তাহলে এটা তো নিতে পারবো না, তাহলে সেক্ষেত্রে অড সংখ্যক ইন্টারভ্যাল থাকলে আমি ওটাকে নিতে পারি না, ঠিক আছে। ওটার জন্য সবসময় ইভেন্ট সংখ্যক ইন্টারভ্যালই প্রয়োজন। ইভেন্ট সংখ্যক ইন্টারভ্যাল হলেই, ঠিক আছে, মানে ইভেন্ট সংখ্যক সাব ইন্টারভ্যাল নিলেই আমি এটাকে করতে পারবো, সিমসন 1/3 করতে পারবো, আদারওয়াইজ করতে পারবো না, এটা মাথায় রাখবে। তাহলে এই রুলটার এরর টার্ম আছে, আচ্ছা জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা বোঝাই। আচ্ছা এরর টার্মটা আগে লিখে নেবে, এরর টার্মটা হচ্ছে, এটা মুখস্থ করে নিবি তাহলেই হবে, হ্যাঁ। এরর টার্মটা হচ্ছে এরকম, আচ্ছা ইএস, আগে একটা টি ছিল কারণ ট্রাপিজয়েডাল তাই টি, এটা হচ্ছে ইএস যেহেতু সিমসন 1/3 প্রায় মাইনাস n(h⁵) বাই 180 মুখস্থ করবি, হ্যাঁ, y4 অফ জাই, যেখানে জাই x0 লেস দ্যান জাই লেস দ্যান xn, এরকম করে হয়ে গেল কমপ্লিট। এবার এটা হচ্ছে এরর টার্মটা মুখস্থ করবি কিন্তু, হ্যাঁ। এবার জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স কি, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ সিমসন 1/3। আচ্ছা জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন হচ্ছে দেখ, ধর মনে কর কার্ভটা মনে কর এরকম আছে, ঠিক আছে, আমি এরকম একটু সহজ সরল করে আঁকি যাতে বুঝতে সুবিধা হয়, হ্যাঁ। ধর এরকম আছে, তাহলে এখানে দুটো ইন্টারভ্যাল নিলাম, এই একটা ইন্টারভ্যাল আমি আরেকভাবেও দেখিয়ে দিচ্ছি, এই একটা ইন্টারভ্যাল নিলাম, তাহলে 3টে পয়েন্ট, এটা x0, এটা x1, এটা x2, এই 3টে পয়েন্টকে আমি কেমন করে যোগ করবো বলতো, এটাকে যোগ করছি এরকম করে, ঠিক আছে, এটাকে যোগ করব মানে এরকম আকারে, যাতে করে এটা একটা প্যারাবোলা ফর্ম করে, হ্যাঁ প্যারাবোলা ফর্ম করে, প্যারাবোলা ফর্ম করে, এরকম করে প্যারাবোলা ফর্ম করেছে। এবার দেখ এইটুকু বাদ চলে গেছে তাই এইটুকু হচ্ছে এরর, এখানে এইটুকু বাদ চলে গেছে তাই এইটুকু হচ্ছে এরর, বুঝতে পারলি।
তাহলে এই হচ্ছে একটা প্যারাবোলা করে নিতে হবে, 3টে করে পয়েন্ট নিতে হবে। যদি এরকম থাকে, ঠিক আছে, যদি এরকম থাকে, তো এরকম আছে, ঠিক আছে, এখান থেকে টেনে নিলাম। তাহলে এখান থেকে দেখ একটা ধর এখানে একটা পয়েন্ট নিলাম, তাহলে এই প্যারাবোলাটা এরকম করে ফর্ম করতে হবে, বুঝতে পারছিস? এরকম করে প্যারাবোলা ফর্ম করতে হবে, ঠিক আছে, এরকম করে প্যারাবোলা ফর্ম করবে। এবার কিছু বাদ চলে যাবে, সেগুলোই হচ্ছে এরর। বোঝা গেল? তাহলে এখানে কি বলছে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন, তাই যে ওয়াই ইকুয়াল টু এফ এক্স একটা ফাংশন আছে, ওয়াই ইকুয়াল টু এফ এক্স একটা ফাংশন আছে। এখানে কি দেখ, দ্য জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স অফ দিস রুল ইজ দ্যাট দ্য কার্ভ ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইজ রিপ্লেস বাই n/2 সেকেন্ড ডিগ্রি প্যারাবোলা, ঠিক আছে। আর টোটাল দেখ এখানে হচ্ছে টোটাল ধর মনে কর এটা দেখ, এটা একটা দেখ, দুটো ইন্টারভ্যাল থাকলে একটা প্যারাবোলা, তাই না? ইন্টারভ্যাল দুটো হলে প্যারাবোলা কটা? একটা। ইন্টারভ্যাল তিনটে হলে, তিনটে কিন্তু নিতে পারবো না, কারণ তিনটে হলে প্যারাবোলা ফর্ম করবে না, ঠিক আছে। x3 মনে কর, এটা x4। টোটাল চারটে হলে দুটো প্যারাবোলা, তাহলে অর্ধেক সংখ্যক হচ্ছে, হ্যাঁ। তাহলে এনটা যদি ইন্টারভ্যাল হয় তাহলে প্যারাবোলা কটা হবে? n/2টা, কেন অর্ধেক করে হচ্ছে প্যারাবোলা সংখ্যক, ঠিক আছে। তাহলে এতগুলো প্যারাবোলা, ঠিক আছে, এরিয়াটা যদি যোগ করি, দ্যাট ইজ x0, এই যে এই পয়েন্টগুলো x0 y0 x1 y1 ডট 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 x yn, এই পয়েন্টগুলো যোগ করলে কতগুলো রিপ্লেস করছি? n/2টা প্যারাবোলা দ্বারা রিপ্লেস করছি টোটাল কার্ভটাকে, ঠিক আছে। তাহলে কার সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল x ইকুয়াল টু x0, ঠিক আছে, x ইকুয়াল টু xn, y ইকুয়াল টু f অফ x আর x অফ x, ঠিক আছে। এদের দ্বারা সীমাবদ্ধ আর প্যারাবোলাগুলো n/2টা প্যারাবোলা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটাই হচ্ছে কি সিমস অফ 1/3 রুলের মাধ্যমে বোঝাচ্ছ এটা, ঠিক আছে। তাহলে এটা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা হচ্ছে কার সাথে ইকুইভ্যালেন্স? সাম অফ দ্য এরিয়া বাউন্ডেড বাই দ্য প্যারাবোলা অ্যান্ড দ্য অর্ডিনেট অ্যান্ড দ্য এক্স অ্যাক্সিস, ঠিক আছে। এই টোটাল ক্ষেত্রফলটা কার কার দ্বারা সীমাবদ্ধ? এই যে এই প্যারাবোলা আর x ইকুয়াল টু x0, x ইকুয়াল টু xn আর x অ্যাক্সিস দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলের সাথে সমান। আশা করি বুঝতে পারলি। দেখ আবার আরেকবার বলছি, ঠিক আছে। দেখ x ইকুয়াল টু x0 মানে যে এটা এই লাইনটা x ইকুয়াল টু x0, x ইকুয়াল টু xn মানে হচ্ছে এই লাইনটা x ইকুয়াল টু, আচ্ছা এটা তো না, সরি পরে হবে আরও। এরকম ধর এখানে xn আছে, xn x অ্যাক্সিস আর y ইকুয়াল টু f অফ x, এদের দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা কার সাথে সমান? না এই যে প্যারাবোলা, এই প্যারাবোলা, ঠিক আছে, প্লাস এক্স এই অর্ডিনেটগুলো আর এক্স অ্যাক্সিস দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলের সাথে সমান হবে। তো সেক্ষেত্রে কিছু এরর তো থাকবেই, ঠিক আছে। সেই এররটা তো আগে বলেই দিলাম যে ওই সিমস অফ 1/3 রুলে এরর কী হয়, তাহলে এটা দেখবি। তাহলে মোটামুটি আমার সিমস অফ 1/3 রুলও কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখানে এবার একটা অঙ্ক করাবো আমি, হ্যাঁ। সিমস অফ 1/3 রুল কিন্তু আমার হয়ে গেল, এবার এই টাইপের একটা অঙ্ক করাই, তাহলে মোটামুটি জিনিসটা আরও ক্লিয়ার হবে। দেখে নে, দাঁড়া এক মিনিট। আচ্ছা টোটালটা বলছি দেখ একবার। নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন, সেটা বললাম যে কখন করতে পারি কখন করতে পারি না, বা কেন নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনটা করবো সেটা তো বলেই দিলাম। সেখান থেকে আমরা একটা জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা ফর ইকুইস্পেস অর্ডিনেটস, এটা কী করলাম? কিছুই না, নিউটন ফরওয়ার্ড ফর্মুলাটা জানি, সেটা লিখলাম এবং লিখে সেটাকে ইন্টিগ্রেশন করে দিলাম। তাহলে ইন্টিগ্রেশন করে যে ফর্মুলাটা বেরালো সেটা হচ্ছে গস লিজেন্ড্রি কোয়াড্রেচার ফর্মুলা, ঠিক আছে। তারপরে পাঠা দেখ, তারপরে হচ্ছে এখান থেকে চারটে ফর্মুলাকে আমি ডিরাইভ করতে পারি। একটা হচ্ছে ট্রাপিজয়েডাল রুল, সিমস অফ 1/3 রুল, সিমস অফ 3/8 রুল আর একটা ওয়েডেলস রুল, ঠিক আছে। আমি একটা অঙ্ক করাবো কিন্তু, হ্যাঁ। ট্রাপিজয়েডাল রুল কখন হবে? যখন n এর মান 1, দেখলি এটা দেখিয়ে দিলাম। সিমস অফ 1/3 রুল কখন হবে? যখন n ইকুয়াল টু 2। সিমসন 3/8 রুল কখন হবে? যখন n ইকুয়াল টু 3। ওয়েডেলস রুল কখন হবে? যখন n ইকুয়াল টু 6। তো তখন এগুলো পরপর দেখে নিলাম আমি। ট্রাপিজয়েডাল রুল আর সিমস অফ 1/3 রুল দেখা হয়ে গেছে। সিমসন 3/8 রুল আর ওয়েডেলস রুল, সিমস অফ 3/8 রুলটা লেস ইম্পর্টেন্ট আর ওয়েডেলস রুলটা দেখতে হবে না। তাহলে এখান থেকে ট্রাপিজয়েডাল রুল দেখিয়ে দিলাম, ঠিক আছে। ট্রাপিজয়েডাল রুলে হচ্ছে জিওমেট্রিক্যাল ইন্টিগ্রেশন, কেন একটা ট্রাপিজিয়ামগুলোর ক্ষেত্রফলগুলো যোগফল টোটাল ক্ষেত্রফলের সাথে সমান হবে, এটাই বোঝাচ্ছে ট্রাপিজয়েডাল রুলে। তারপর আমরা এই সিমস অফ 1/3 রুলটা দেখলাম, সেক্ষেত্রে n ইকুয়াল টু 2 বসাতে হয় গস লিজেন্ড্রি কোয়াড্রেচার ফর্মুলাতে।
n = 2 বসিয়ে দুটো ইন্টারভেল মানে তিনটে হচ্ছে আর্গুমেন্ট থাকবে, সেগুলোকে পরপর যোগ করলে আমি টোটাল ক্ষেত্রফলটা পেয়ে যাবো। তারপরে তার জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা বুঝিয়ে দিলাম, সেগুলো কি, যে n/2টা প্যারাবোলা আর অর্ডিনেট যেগুলো আছে x = x0, x = xn, আর x অ্যাক্সিস দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটাই কি y = fx এর ওপর সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলের সাথে সমান হবে। ঠিক আছে, এটা দেখে নিবি। এবার আমি এখান থেকে একটা অঙ্ক করাচ্ছি, দাঁড়া 1 মিনিট, অঙ্কটা ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে কিন্তু। হ্যাঁ, 1 মিনিট দাঁড়া। হ্যাঁ, চলে এসছি। আচ্ছা দাঁড়া 1 মিনিট। আচ্ছা, এখান থেকে একটা সহজ সরল দেখে একটা অঙ্ক করাচ্ছি। আমার খাতাটা খুঁজে পাচ্ছি না, আমি এমনি একটা করিয়ে দিচ্ছি। হ্যাঁ, জাস্ট নিয়মটা বোঝানোর জন্য করাচ্ছি। আচ্ছা আচ্ছা, জাস্ট রুলটাকে শেখাচ্ছি। হ্যাঁ, আমি বারবার বলছি, রুলটাকে শেখানোর জন্য অঙ্কটা করানো, যাতে করে তোরা এই টাইপের অঙ্ক আসে পরীক্ষায়, আসে যাতে অ্যাটেন্ড করতে পারিস নিজেরা। খাতাপত্র বের করে বসিস। দেখ, এখানে বলছে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ integration 0 to 1 x dx by 1 plus x, correct up to three significant figure. Correct up to 3 significant figure taking 6 intervals. কটা ইন্টারভেল সেটাও বলে দিয়েছে বন্ধু। হ্যাঁ, taking 6 intervals। 1 নাম্বার বাই 1 নাম্বার হচ্ছে সিমসন 1/2 আর টাকা যাবে। সিমসন 1/2 অ্যান্ড 2 নম্বর হচ্ছে ট্রাপিজয়েডাল। ঠিক আছে, ট্রাপিজয়েডাল রুল। আচ্ছা, তোকে এটা করতে হবে। হ্যাঁ, ক্যালকুলেশনটা এখান থেকে দেখ, তোরা একটু লিখে নে। সলিউশন করছি। দেখ, এক্ষেত্রে ফাংশনটা কী দেওয়া আছে বলতো। আচ্ছা, এটার কিন্তু এমনি ইন্টিগ্রেশন আমরা বের করতে পারি, বাট আমাকে বলেছে হচ্ছে কি সিমসন 1/2 আর ট্রাপিজয়েডাল রুলের মাধ্যমে করতে হবে ক্যালকুলেশন। এটা এখানে কী করে করবো দেখে নে। ঠিক আছে, আচ্ছা, এখানে fx = কত দেওয়া আছে বলতো। fx ফাংশনটা দেওয়া আছে x/1 + x, এটা হচ্ছে ফাংশন দেওয়া আছে। আচ্ছা, এখানে a মানে লোয়ার লিমিট কত দেওয়া আছে, a মানে 0 দেওয়া আছে। ঠিক আছে, b মানে হচ্ছে 1 দেওয়া আছে, b = 1। n এর মান, নাম্বার অফ ইন্টারভেল কত বলেছে, 6 বলে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে h = কত আসবে রে, h = কি b - a/n, দ্যাট ইজ 1 - 0/6, দ্যাট ইজ 1/6। তাহলে এটা হচ্ছে h এর মান। এবার এখান থেকে দেখ, আমি ক্যালকুলেশন করবো। ক্যালকুলেশনটা কী করে করবো দেখে নে। এখানে আচ্ছা, আমার দেখ অ্যাকচুয়ালি কী কী মান লাগে বলতো। এখান থেকে আমি হচ্ছে এক্স এর মান, ওয়াইয়ের মান। ঠিক আছে, এক্স এর মান, ওয়াইয়ের মান, এগুলো পরপর লাগে। তো আমি এক্স এর মান কত হচ্ছে দেখ, প্রথমে হচ্ছে x0। এখানে x0 মানে কত, x0 মানে 0।
x1 মানে কত, x0 প্লাস 8, তাহলে x0 এর সাথে 8 যোগ করবে, h মানে কি 1/6 যোগ করলাম, ঠিক আছে। x2, x2 মানে কত রে, x2 মানে হচ্ছে x1 এর সাথে আবার 8 যোগ কর, তাহলে 1/6 প্লাস 1/6, তার মানে কত হলো 2/6, একবারে করে এইভাবেই লিখি 2/6, হ্যাঁ 2/6। x3 কত হবে, এর সাথে আবার 1/6, তাহলে 3/6। x4 কত হবে, এর সাথে আবার 1/6 যোগ, তাহলে 4/6। আর x5 দেখ এখানে 6টা পয়েন্ট, 6টা ইন্টারভ্যাল, তাহলে টোটাল 7টা পয়েন্ট হবে, 5/6। আর x6 ইকুয়াল টু 6/6, দেখ 6টা ইন্টারভ্যাল মানে 7টা পয়েন্ট, দেখ এখানে 7টা পয়েন্ট লেখা আছে। এবার দেখ যদি x0 এর মান 0 পুট করি, কোথায় পুট করি বলতো, যে f অফ x ইকুয়াল টু, দেখ f অফ x ইকুয়াল টু x ইন্টু 1/x, এখানে x0 এর মানগুলো বসাবি, বসিয়ে যে ভ্যালুগুলো পাবো সেটা হচ্ছে, দেখ এটা হচ্ছে y0 হবে, এখানে পাশে একটু দুটো করে লিখি, তাহলে এখানে y0 কত পাবো বলতো, x এর মান 0 পুট করলে এখানে 0, আচ্ছা x এর মান 1 পুট করলে এখানে y1 কত পাবো দেখতে, একটু ক্যালকুলেশন করে আমাকে বল, এগুলো নিজেকে বলতে হবে, ক্যালকুলেটরটা সামনে রাখ, ক্যালকুলেটর সামনে এগুলো মানটা বসে আমাকে বল তাড়াতাড়ি। এই মানগুলো তাড়াতাড়ি করে বল। 1/7। এটা 1/7, পয়েন্ট নিলে কত হচ্ছে, পয়েন্ট নিলে দেখ 0.1428। 0.1428। আচ্ছা আচ্ছা, 3 সিগনিফিকেন্ট ফিগার তো মোটামুটি 4-5 বার নিবি, 3টে তো 4-5টা নিবি তাহলেই হবে। আচ্ছা তারপর একটা y2 বল, 4-5টা নিলেই হবে। y2 তো হাফ, 1/3 তো, দেখ এটা কত আছে, দেখ 1/4, তার মানে 0.25, এটা কেন 1/3, 4/3, ওপরে 3, 1/3, 3 কেটে গেছে, 1/4 মানে 0.25। y3 কত বল, তার মানে y3 হচ্ছে 3/6, হাফ, হাফ যদি বসাই হাফ আর 3, 1/3, 0.333, এরকম আসবে 0.333, তাই তো, এরকম আসলো। 4টে-5টা নেই তাহলেই হবে, 6টা-7টা নিলেও পারিস, কোনো প্রবলেম নেই, হ্যাঁ এরপরে 6টা করে নিলেও পারিস, কারণ 3টে করে 4টে-5টা তো মিনিমাম লাগবে, কারণ 3 সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত বলেছে। আচ্ছা 4/6, তার মানে হচ্ছে 2/3, 2/3 মানে 5/3, ওপরে হচ্ছে 0.4। 0.4, তাই তো, হ্যাঁ 0.4, 0.4, তারপরে 0 নিলেও পারিস না নিলেও পারিস, তোর ব্যাপার। y5 বল, x এর জায়গায় 5/6 বসাবি, তাহলে হচ্ছে 11/6, 0.4545 করে যাচ্ছে। 0.4545 করে আসছে, আচ্ছা ঠিক আছে 4-5 বার নেই তাহলেই হবে, 45454, তারপরে বল, ও তারপরে তো 1 বসাবো, তার মানে হচ্ছে কত হলো, 1 বসালে হাফ, হাফ মানে 0.5, 0.5 আর দরকার নেই, ঠিক আছে, দুটো বার 3টে বার নিয়ে নে। আচ্ছা এই হচ্ছে টোটাল মানটা আসলো। এবার আমাকে দুটো প্রসেসে বের করতে বলেছে, হ্যাঁ সিমসাম 1/3 রুল আর ট্রাপিজয়েড, আমি পাশাপাশি করে দিলাম, তাহলে প্রথমে করছি সিমসাম 1/3, সিমসাম 1/3। আচ্ছা সিমসাম 1/3 রুলের সূত্রটা কি ছিল, ইন্টিগ্রেশন কি h/3, আচ্ছা y0 প্লাস yn, এটা কোনো ছিল, হ্যাঁ মানে y0 প্লাস 4 ইন্টু অড টার্মগুলো, তাই না, তাহলে অড টার্ম এখানে কে কে আছে, y1, y3, y5, প্লাস 2 ইন্টু ইভেন্ট টার্মগুলো, 2 ইন্টু ইভেন্ট টার্ম কে আছে, y2, y4, আচ্ছা 6টা কিন্তু নেবো না, হ্যাঁ মাথায় থাকে যেন 6টা এখানে নেবো না, কেননা শেষে হচ্ছে এই 6টা এক্সট্রা থাকে, মনে আছে সূত্র, আশা করি মনে আছে সবার। এবার এখানে মান বসিয়ে দে, এইচ এর মান হচ্ছে 1/6, তার মানে এখানে 1/18 গেল, 1/18, তারপর হচ্ছে y0 মানে হচ্ছে 0 প্লাস 4 ইন্টু y1 মানে তো আছেই জানিস
0.1428 প্লাস ওয়াই থ্রি মানে 0.333333, 4-5 বার নেই। ওয়াই ফাইভ মানে হচ্ছে, এগুলো সব ক্যালকুলেটরে বসে তাড়াতাড়ি কর। ওয়াই টু মানে হচ্ছে 0.25, ওয়াই ফোর মানে হচ্ছে 0.4 প্লাস ওয়াই সিক্স মানে কত দেখছি 0.500, লিখলে হয় না, লিখলে হয়। আচ্ছা, এবার একটা ক্যালকুলেশন করে দেখতে কত আসছে। 0.3067, তারপর 333 0.307 306 30667, 3067, তারপরে কত তারপর 333। 333 করে আসছে। আচ্ছা ঠিক আছে, তাই এটা আসছে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এটাকে দেখ, এটাকে আমরা 3 ঘর পর্যন্ত রাউন্ড আপ করিয়েছি, পরীক্ষায় দিয়েছিলাম। মানে 3 সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত করলে কত পারবো? এর 3 সিগনিফিক্যান্ট ফিগার কত হয় চন্দন? ওই তো 307। 7, ব্যাস হয়ে গেল, কমপ্লিট। 3 সিগনিফিক্যান্ট ফিগার হয়ে গেল। ঠিক আছে, কারণ তোকে 3 সিগনিফিক্যান্ট ফিগারে চেয়েছে। আচ্ছা, এটা কমপ্লিট। এবার হচ্ছে ট্রাপিজয়েডাল রুলে কর। ট্রাপিজয়েডাল হচ্ছে, এটা কত ছিল আই টি, টিতে হচ্ছে ট্রাপিজয়েডাল। আচ্ছা, ওখানে কত ছিল h/2 সূত্রটা। হ্যাঁ, ওয়াই জিরো প্লাস ওয়াই সিক্সটা আগে লিখে নিলাম। হ্যাঁ, প্লাস 2 ইন্টু বাদ বাকি টার্মগুলো, ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি ওয়াই ফোর ওয়াই ফাইভ। ক্যালকুলেট কর তাড়াতাড়ি। তাহলে 1/12, ওয়াই জিরো মানে 0, ওয়াই সিক্স মানে হচ্ছে 0.5, 0.5 প্লাস 2 ইন্টু ওয়াই ওয়ান মানে হচ্ছে কত 0.1428, ওয়াই টু মানে হচ্ছে 0.25, ওয়াই থ্রি মানে, এগুলো কিন্তু পরীক্ষা আসে কিন্তু। আচ্ছা, 4টে লেখ 5টা লেখ, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ওয়াই কত লিখলাম, 3 লিখলাম। এবার 4, ওয়াই ফোর মানে হচ্ছে 0.407, একটা জিরো লিখলেও হবে, কোনো অসুবিধা নেই। ওয়াই ফাইভ মানে কত, ওয়াই ফাইভ, আচ্ছা ওয়াই ফাইভ 0.45454, দেখ এটা ক্যালকুলেশন করে কত আসছে। 0.30505। বল, আরেকবার বল চন্দন। 30505, 30505। 30505, তা 3 ঘর করলে কত হয়? 3 ঘর করলে তো 305ই হচ্ছে নাকি? তাহলে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তাহলে 0.305। আরে যা, এটা আবার কি করে গেল, দাঁড়া। ব্যাস, তাহলে আশা করি অঙ্ক বুঝতে পারলি। আচ্ছা, আরেক টাইপের অঙ্ক হয়। হ্যাঁ, এটা আমি দিচ্ছি, বাড়িতে করবি। শোন, একটা অঙ্ক দিচ্ছি, ওটা বাড়িতে করবি, স্ক্রিনশট নিয়ে রাখবি। তাহলে এটা মোটামুটি কমপ্লিট বুঝতে পারলি নিয়মটা। ওই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষা বেশি আসে। এটা তো আমি জাস্ট রুল শেখালাম, এবার এটা বাড়িতে করবি এই অঙ্কটা। সম্ভবত এই অঙ্কটা মানে আগের বার দেখিস তো কি এসছে এখান থেকে। একবার তো সিমসাং 100 এমন একটা অঙ্ক দিয়েছিল তার আগের বার, ও কেউ করতে পারেনি। আচ্ছা শোন, কোশ্চেন 2, এই অঙ্কটা তোরা বাড়িতে করবে, আমি হালকা একটু হিন্টস দেবো। ঠিক আছে, কারণ ওটা ওইভাবে না করলে হবে না। আচ্ছা, ইভ্যালিউট 0 থেকে π/2 রুট ওভার sin x dx। ঠিক আছে, correct up to 4
আচ্ছা 4 তো তাহলে 6 7 পর্যন্ত নিবি। 4 সিগনিফিক্যান্ট ফিগার বলছি, তারপর মিনিমাম কিন্তু 5 নিস না, মিনিমাম 6টা 7টা কিন্তু নিস না, তখন তো আবার এরর চলে আসবে, তাহলে অ্যান্সার মিলবে না। হ্যাঁ বেশি নিবি, কোনো প্রবলেম নেই, বাট কম নিস না। আর আরেকটা জিনিস, এখানে একটা জিনিস ভুল হবে দাদা, আগের বার ওদের ব্যাচে করিয়েছিলাম, ওরা ভুল করেছে অনেকে। ভাই 1 নম্বর হচ্ছে, এখানে একটা জিনিস বলে দিই, তাহলে এত ভুল করে দিতে পারি। আচ্ছা দেখ, এখানে দেখ এই দুটো রুলে করবি। আচ্ছা প্রথমে তোকে একটা জিনিস বলে দিই, এনের মান 6। আচ্ছা যদি এনের মান 5 দিত, শোন এখানে যদি এনের মান 5 দিত, এখানে যেহেতু ইভেন্ট তাই আমি সিমসম 1/3 রুল করতে পারছি আর ট্রাপিজয়েডাল রুলও করতে পারছি। যদি n = 5 হতো তাহলে কিন্তু সিমসম 1/3 রুল করতে পারতাম না, কেন সিমসম 1/3 রুল একমাত্র ইভেন্টের জন্যই হয়, মানে ইভেন্ট সংখ্যক সাব ইন্টারভেলের জন্যই হয়, ঠিক আছে। আর ট্রাপিজয়েডাল ইভেন্ট হোক অড হোক, যে কোনো সাব ইন্টারভেলের জন্যই ট্রাপিজয়েডাল রুল হয়। আচ্ছা এখানে শোন, এখানে তোদের একটা জিনিস করতে হবে, জিনিসটা হচ্ছে এই যে রেডিয়ানে কনভার্ট করা, জানিস তো যে সেটাকে ক্যালকুলেটরকে রেডিয়ানে নিয়ে যেতে পারিস তো সেটিংস করে, ওটাকে ক্যালকুলেটরকে রেডিয়ানে নিয়ে গিয়ে তারপর ওয়াইয়ের মানগুলো বের করবি। হ্যাঁ নয়তো কিন্তু অঙ্ক মিলবে না, অ্যান্সারও মিলবে না, মাথায় থাকে জানো, ঠিক আছে। রেডিয়ানে নিয়ে কনভার্ট করবি, তারপরে কী হচ্ছে অঙ্কগুলোকে করবি, তাহলে দেখবি অঙ্ক হয়ে যাবে। তাহলে করবি, এটা ছেড়ে দিলাম এই পার্টটা হোমওয়ার্কের জন্য, ঠিক আছে। পরের দিন আমি নতুন কিছু করাবো, নিউটন কোটস কোয়াড্রেচার ফর্মুলা করাবো, আর ওইখানে ল্যাগ্রাঞ্জটা খুব ইম্পর্টেন্ট আছে, ওটা করিয়ে দেবো, ঠিক আছে। আপাতত এখানেই থাক, আর এটার পিডিএফ একটা আমি দিয়ে দেবো। হ্যাঁ এটার পিডিএফটা দিয়ে দেবো। সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস, বেরিয়ে গেলাম, লিভ করে গেলাম রে। হ্যাঁ